আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কি? প্রবলেম বলতে বিজনেস কার্ড এখনো পারেন নাই, বুঝেন নাই কোনো অংশ, এমন কিছু আছে? কারো কোনো প্রবলেম থাকলে স্ক্রিনটা শেয়ার করতে পারেন এখন। কারো কোনো প্রবলেম নাই, ধরে নেব। জি ভাই, ধরে নেন, কেউ যেহেতু কোশ্চেন করতেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টুইটারে অ্যাকাউন্ট আছে, ফাইবারে গিগ আছে, এবং একটা ডিজাইন ওকে আছে, এমন একজন স্ক্রিন শেয়ার করেন। বুঝি নাই। টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ফাইবারে গিগ আছে, এবং আপনার ডিজাইন আপনার পিসিতে আছে, এমন একজন স্ক্রিন শেয়ার করেন। বুঝতে পারছেন শুভ? জি ভাই, বুঝছি। ওকে। বাট আমি তো করতাম, বাট আমি তো ইলিস্ট্রেটর এখনো করি নাই, মাঝখানে কিছুদিন ছিলাম না তো। ইলিস্ট্রেটর দরকার নাই, ফাইবারে গিগ থাকলে হবে, ফটোশপে ফাইবার টুইটার এগুলো গিগ থাকলেই হবে। টুইটার। জি জি, টুইটারের অ্যাকাউন্টের কথা বলছি। জি ভাই, আছে। হ্যাঁ, তাহলে স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, করতেছি। ওকে। আচ্ছা, তো মনে হয়। জি। আচ্ছা, প্রথমে আপনার একটা ডিজাইন ওপেন করেন পিসিতে। আচ্ছা, করতেছি ভাই। ঠিক আছে, ধীরে ধীরে করেন, নো প্রবলেম, নার্ভাস হবেন না। ঠিক আছে, আর আমার কথা কি স্পষ্ট বুঝতে পান? জি ভাই, বোঝা যাচ্ছে। ওকে। 5 মিনিট লেট, অপু ভাই, ভেরি ব্যাড। না না না, এইখানে ওপেন না, পিসিতে দেখালেও হবে। এইখানেও আসে, এইখানেও আমি সিস্টেমটা দেখাচ্ছি পরে। আগে আপনার পিসিতে সেভ করে একটা ও, মোকআপ পিসিতে ফাইল, সেভ করা? মোকআপ ফাইল একটা আমাকে দেখান। হ্যাঁ, আছে ভাই, মেকআপ ফাইলও আছে। মোকআপ পিএনজি দেখান, সরি এই জেপিজি, যে, জেপিজি, এই যে এক্স্যাক্টলি এটা। তাই। হুম। এখন আপনাদের কি এরকম কিছু জানা? আচ্ছা, সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ, সবাই স্পিকার মিউট করেন, শুধু আমি কথা বলবো, এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তখন আপনারা স্পিকারটা আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? তাহলে পরিবেশটা ভালো থাকবে। আচ্ছা, আপনারা হয়তো বা জানেন না যে আপনারা নিজের অজান্তেই আর একজনের মার্কেটিং করে দেন, এটা কি জানেন? হ্যাঁ, জানি ভাই কিছুটা। কিভাবে বলেন? এই যেমন ভাই, কোনো কিছু ভালো লাগলে আমরা ফেসবুকে যেমন শেয়ার করে দিই, এটা তো অটোমেটিক্যালি তার এক প্রকার মার্কেটিং হয়ে গেল। না 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 না, এত সহজ, এত এত লোকাল মার্কেটিং না। আহ, ব্যাপারটা এমন যে, ভাই আমি বলি। বলেন। ডিজাইন রিলেটেড ভাইয়া। আচ্ছা, একজন বলতে চাইছে, বলুন। ভাই আমার যেটা মনে হয়, যেমন ভাই এই যে হুম, বলেন। বলবো ভাইয়া। বলেন বলেন, আমি আপনার জন্য ওয়েট করছি, বলেন। হ্যালো। আমি এই যে যেমন শুনছি। হ্যাঁ। এই যে ভাইয়া যে মকআপটা ইউজ করছে, হুম। আমিও বলছি ভাইয়া। হ্যাঁ, বলেন। ভাইয়া যে মকআপটা ইউজ করছে, এটা যেমন হচ্ছে। শুনছি তো। ভাইয়া শোনা যাচ্ছে না? জি জি, শুনছি, আপনি বলতে বলতে থেমে যাচ্ছেন কেন? বলেন। আমি বলেই যাচ্ছি ভাইয়া, আমি বলেই যাচ্ছি। আচ্ছা, ভাইয়া যে মকআপটা ইউজ করছে, এটা যেমন হচ্ছে, যেমন গুগল থেকে ডাউনলোড দেয়া, তো হুম। ডেফিনেটলি হচ্ছে যে এটা মানে এটা যিনি বানাইছেন ওনার জন্যই হয়ে যাচ্ছে, এটা অ্যাডভার্টাইজিং বলেন বা অন্য কোনো কিছু বলেন বা উম, পাবলিসিটি বলেন। আচ্ছা, ব্যাপারটা ঠিক আছে, আপনার কথা। আমার মনে হয় যে আমরা ফাইবারে ঢুকে যে সবার গিগ দেখি, তো এইটা বোধহয় একটা তাদের জন্য ইয়ে হয়। তাহলে কি দেখবেন না? না না, ব্যাপারটা এমন না।
ফারাপ, আর একটু আপনি আরেকজনের ফারাপ দেখলে আপনিও কিছু পয়েন্ট পান কিন্তু। আচ্ছা আমরা তাহলে একটু মানে মানে ওটাই আর কি। আমরা তাহলে আর একটু ঘুরে ভাবি, ঠিক আছে, আর একটু সহজভাবে ভাবি। ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন যে আপনি ইমেজ এসিও করেন না প্রথমত, আর ইমেজ এসিও যদি না করেন, কিছু মোকআপ আমরা ডাউনলোড করি যেইগুলোতে ইমেজ এসিও করা থাকে। যেমন আপনার এটাতে এমন হতে পারে আপনি যার জন্য যার মোকআপটা ইউজ করতেছেন সে এইটা ইমেজ এসিও করে রেখে দিছে, এবং আপনি এটাকেই বিভিন্ন জায়গায় শেয়ার করতেছেন, বিভিন্ন জায়গায় প্রমোট করতেছেন। তো ইমেজ এসিও যদি ইনারটা করা থাকে, তাহলে একটা জিনিস ভাবেন, আপনি একটা কষ্ট করে ডিজাইন করছেন, আপনার মতো মানে একটা মোকআপ ডিজাইন আপনার খুব ভালো লাগছে, একটা মোকআপ খুবই ভালো লাগছে, আপনারা প্রায় সবাই ইউজ করেন, আপনারা 25 জনই ওই মোকআপটা ইউজ করেন। 25 জন মিনিমাম 25টা ডিজাইন করবেন না, আরো বেশি, 25 জন মিনিমাম 200 থেকে 300টা ডিজাইন করবেন। তো ওইটা যদি একজন ইমেজ এসিও করে রেখে দেয় এবং ওই রেফারেন্সে যদি ক্লিক করে, তাহলে তার প্রোফাইলে চলে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলেন তো? অনেক ভয়ঙ্কর না? আপনি কষ্ট করে মার্কেটিং করতেছেন, আপনারা সবাই মিলে মার্কেটিং করছেন, কিন্তু ক্লায়েন্ট চলে যাচ্ছে আরেকজনের প্রোফাইলে, তাহলে কেমন হবে? এখন বুঝতে পারছেন? এই জন্য প্রথমত আপনাদের ইমেজ এসিও জানতে হবে, এবং ইমেজ এসিও জেনে আপনি যদি নাও করেন, যদি চাচ্ছেন আপনি ইমেজ এসিও করবেন না, ওকে ফাইন, কিন্তু দেখেন আরেকজন করে রাখছে কিনা, আরেকজন এটাতে করে রাখছে কিনা, ঠিক আছে? তো কেটে দেন, এটা কেটে দেন শুভ ভাই। হ্যাঁ, এবার ইমেজটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান। আপনার ইমেজটা যেটা ওপেন করছিলেন সেটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে, ডিটেইলস। আচ্ছা দেখেন, এক মিনিট, আপনার ডিসপ্লেটা একটু বেশি ছোট মনে হচ্ছে, আমার চোখে পড়তেছে না। আচ্ছা এক মিনিট, আমি একটু জুম কাছে এসে দেখি। আচ্ছা রেজুলেশন আমি বলি, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, আপনি রেজুলেশন জুম করতে হবে না, আপনার 100%ই রাখেন, কিন্তু যে ডিসপ্লে রেজুলেশন আছে না, ডিসপ্লে রেজুলেশনটা ওইটা চেঞ্জ করেন, ডিসপ্লে রেজুলেশনটা চেঞ্জ করেন। হ্যাঁ, এইখান থেকে আপনি 1366/768 দেন। হুম, কিপ চেঞ্জ, ওকে, এখন ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, এতদিন আমরা মানে ইমেজ এসিওটা কি আগে একটু বলি। শুভ ভাই, আপনার নামটা লিখে গুগলে সার্চ দেন। আচ্ছা, আপনাদের ব্যাচে কয়েকজনের নাম বুঝলাম আমি, তারা কই আমি দেখি না। সাগর মেবি, সাগর, তারপরে শুভ, আর কয়েকজন ছিল মেবি, নাম মনে থাকে না আমার। ইনারা ক্লাসেও চুপচাপ থাকে, জানি না বুঝতেছে কিনা। আচ্ছা, ইমেজে ক্লিক করেন, শুভ ইমেজে ক্লিক করেন। আপনার ইমেজ আসছে কোন জায়গাতে? দেখেন তো। আরো না না ভাই, আসেনি, আসেনি, সম্ভবত আসবে না। আসবে না? কেন আসবে না? কারণ ভাই আর কি, প্রোফাইল তো এরকম ভাবে ইয়ে করা নাই, প্রোফাইল ম্যাক্সিমামই লক করা। ফেসবুক থেকেও যদি আসার কথা থাকতো সেটা তো আর কি ওইভাবে আসবে না, আচ্ছা ফেসবুকে লক করা না, গুগলে অটোমেটিক যাবে না তো। আচ্ছা, ঠিক আছে, গুগলে অটোমেটিক যাবে না। আহ, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এটা একটা ভিন্ন ব্যাপার। ফ্লায়ার লিখে সার্চ দেন, এবার ফ্লায়ার লিখে সার্চ দেন। বুঝি নাই কোনটা। ফ্লায়ার, ফ্লায়ার। দেখছেন? জি ভাইয়া, সার্চ দিছি, জি ভাইয়া। হুম, এখন কেন আমি ফ্লায়ার লিখে সার্চ দিতে বললাম, আরেকবার নাম লিখে সার্চ দিতে বললাম? দ্যাটস কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড জিনিসটা যেটা লিখে আমরা এক কথায় সার্চ দিই। এখন আমার কিওয়ার্ড হতে পারে নোমান, কিওয়ার্ড হতে পারে ডোনাল্ড ট্রাম্প, কিওয়ার্ড হতে পারে ফ্লায়ার, কিওয়ার্ড হতে পারে বুশিয়ার, ঠিক আছে? ক্লিয়ার কি সবাই? যেটা লিখে আমরা সার্চ দিই। এবং আমাদের ইমেজ এসইওতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটাই হচ্ছে কিওয়ার্ড। আমরা মানে
এসইও বলতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনাকে সার্চের মাধ্যমে যেটা খুঁজে বের করবে। এখন সাপোজ প্রথম যে ফ্ল্যাটটা আছে এইটার চেয়ে সুন্দর ফ্ল্যাট কি আর এর পরে নাই? দেখেন তো প্রথমটা কি, প্রথমটা সুন্দর ফ্ল্যাট, প্রথমটা সুন্দর, 1 নম্বরটা সুন্দর, 2 নম্বরটা সুন্দর, এর চেয়ে বেস্ট ফ্ল্যাট কি এর নিচে নাই? আছে তো ভাইয়া। আছে, নিচের রোতেই তো আছে ভাইয়া। নিচের দিকেই আসে। এখন তাহলে কেন ওইটাই কেন 1 নম্বরে আসে? ওটাই কেন 1 নম্বরে? এমন তো না যে ওইখানে সুন্দর আসে। স্ক্রল করেন শুভ ভাই, আর একটু নিচে আসেন, স্ক্রল করেন, আপনাকে একটু কষ্ট দিই, একটু আর একটু স্ক্রল করেন, আরো বেশ কিছু স্ক্রল করেন, ধরেন আরো 30টা ফ্লায়ার নিচে আসেন, দেখেন তো ওর থেকে আরো বেশি সুন্দর সুন্দর ফ্লায়ার নাই এখানে? 1 নম্বর 2 নম্বর আমি যেটা দেখছিলাম ওর থেকেও কিন্তু আরো গর্জিয়াস, আরো সুন্দর গোছানো ফ্লায়ার আছে, কিন্তু এই ফ্লায়ারগুলো 1 নম্বরে যাইতে পারে নাই। কারণ এই ফ্লায়ারগুলোতে ফ্লায়ার দিয়ে ইমেজ এসইও বেশি করা নাই। ফ্লায়ার দিয়ে সার্চ দিলে যে এইটা আসবে, যেটা 1 নম্বরে আছে ওইটাতে সবচেয়ে বেশি অপটিমাইজ করা হয়েছে, সবচেয়ে বেশি আপনার ইমেজ এসইও করা হয়েছে। সবাই কি ক্লিয়ার আমার কথা? জি ভাইয়া। জি ভাই। এখন আবার 1 নম্বরে যান, 1 নম্বরে যান, একটা জিনিস দেখাই। 1 নম্বর ইমেজে ক্লিক করেন। এটা কিন্তু গুগলে আপলোড দেয় নাই, এটা দেখেন পিন্টারেস্ট থেকে আসছে, দেখছেন? ইমেজের উপর ক্লিক করলে পিন্টারেস্টে নিয়ে যাবে। 2 নম্বরটা চলে আসছে freepik.com থেকে, আপনি ওইখানে ক্লিক করবেন, দেন ফ্রিপিকে চলে যাবেন, ফ্রিপিক থেকে ডাউনলোড করবেন, ফ্রিপিকে যে আপলোড দিছে তার একটা ছোট্ট একটা আর্নিং চলে আসবে। ব্যাপারটা কি পরিষ্কার সবাই? তাহলে আমরা বুঝতেছি যে গুগলে আপনি যদি র্যাঙ্ক করাতে চান আপনার একটা কোনো ডিজাইন, সেটা আপনি ফাইবার থেকেও নিয়ে আসতে পারেন, সেটা আপনি ফ্রিপিক থেকেও নিয়ে আসতে পারেন, সেটা আপনি 99 ডিজাইন থেকেও নিয়ে আসতে পারেন, ডিজাইন হিল থেকেও নিয়ে আসতে পারেন, বিভিন্নভাবে। এক কথায় ফ্রিল্যান্সার থেকেও নিয়ে আসতে পারেন। আপনি ফ্রিল্যান্সার বলেন, তারপরে যেগুলোর সাথে আমরা রিলেটেড, ফ্রিপিক, দেন আমরা এই যে ইনস্টাগ্রাম হতে পারে, লিঙ্কডইন হতে পারে। ভাইয়া টুইটারে দিলে তো মনে হয় পাওয়া যায় ছবি, জি, মানে টুইটারে যদি আমি দেই সেই হ্যাঁ, ছবিটা গুগলে দিলে পাওয়া যায়, আমি দেখছিলাম এর আগে। আমি ওটাই বলছি যে এগুলোর সাথে আমরা রিলেটেড সব জায়গা থেকেই পাওয়া যাবে, ফেসবুক থেকেও পাওয়া যাবে, ঠিক আছে? তো সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, ঠিক আছে? তো এটা অনেক ইম্পর্টেন্ট না যে গুগলে সার্চ দিয়েও আপনার গিগটা পেয়ে যাবে একজন, বা আপনার পিন্টারেস্টের আইডিটা পেয়ে যাবে, এটা তো অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো চলে যান, আপনি প্রপার্টিসে চলে যান শুভ ভাই। ডাউনলোড করে নিবো ভাইয়া? না 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 না, আপনার তাহলে? আপনার ইমেজে প্রপার্টিসে গেলেন না কিছুক্ষণ আগে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ডেস্কটপে যেটা ছিল। ওকে, এতদিন আমরা শুধু আপনার আচ্ছা, আপনি আরেকটা ডিজাইনের প্রপার্টিসে যান তো ভাই, আরেকটা ডিজাইনে যান, আরেকটা ডিজাইনে যান, এখানে আরেকটা ডিজাইন আছে, যে কোনো ডিজাইন, আপনার একটা ডিজাইন, ডিটেইলসে যান। এমন সেম আরেকটা দেন, আরেকটা দেখতেছি ভাইয়া। আপনার করা ডিজাইন, মোকআপ বাদে এমন কোন ডিজাইন যদি আচ্ছা, মকআপ বাদে ডাউনলোড দেখতেছি ভাই একটু। ডাউনলোড না, আপনার করা ডিজাইন জি ভাই, একটু করছেন টাইম এমন। দেন। মোকআপেও যাচ্ছি। এই যে এটা। আচ্ছা ঠিক আছে, আসলে ডিটেলসে আমরা এতদিন বেশিরভাগই এই যে ডাইমেনশনের জন্য আসতাম, ডাইমেনশন অথবা এটা কত তারিখে আমার পিসিতে ইনপুট হয়েছে, কেমন রেজুলেশন, কত বাই কত, এইগুলোর জন্য বেশিরভাগ আসতাম, কিন্তু এছাড়াও এখানে আরো বেশ কিছু কাজ করা পসিবল, কিন্তু আমি তো আপনার এখানে কোনো অপশন দেখতেছি না। তো আপনি ফটোশপে এটা ওপেন করেন, এটা ফটোশপে নিয়ে যান, ফটোশপ থেকেও কাজ করা যাবে। ভাইয়া এটা মেবি ওই যে রিমুভ দিলে অপশন গুলো মানে হয়, ফাঁকা হয়।
যে এই এই যে picture। নিচে অপশন ছিল, হ্যাঁ রিমুভ অল, রিমোট, হ্যাঁ তার সাথে বেটার হচ্ছে ফটোশপেই বেটার, ফটোশপে একদম মানে সব ফটোশপে, ইনফরমেশন দিতে আছে। ফটোশপে দুইটাই করা যায়, দুইটাই সেম, ঠিক আছে, ওকে না। মানে ফটোশপে চাইলে আর কি ফাইবারে লিঙ্কডিন ওগুলো দেয়া যায়, অনেকগুলো অপশন থাকে ওই জন্য। হুম 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 হুম। ফাইল ইনফোতে ক্লিক করেন। হ্যাঁ ফাইল ইনফো থেকে এখানে, আচ্ছা এইটা না, এই ইমেজ না, আপনি একটা ইমেজ দেন যে ইমেজটা পারফেক্ট, যেটা আপনি মার্কেটিং করবেন এমন কিছু না, তো দ্রুত না, একটা পারফেক্ট, মকআপ সহ, জি জি, মকআপ সহ হয়ে। হ্যাঁ মোকআপই না, মোকআপ সহ না। আচ্ছা মকআপ তো খুঁজতে হবে আবার। আচ্ছা করা আছে এমন ইমেজ একটা ওপেন করলে হবে, এই ইমেজটা ফটোশপে নিয়ে যান তাই হবে। এটা জি 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 জি, আপনার যে কোনো একটা ইমেজ ফটোশপে জাস্ট নিয়ে গিয়ে ওপেন করেন তাই হবে, হ্যাঁ হ্যাঁ, এখানেই ফাইল ইনফো। আচ্ছা এইটাতে বেশ কিছু অপশন পাবেন আপনারা, আপনারা এই যে জাস্ট আপনাদের মতো ফিল আপ করে দিবেন, ডকুমেন্ট টাইটেল একটা দিয়ে দেন। হুম হুম, ঠিক আছে, অথর টাইটেল আপনার একটা দিয়ে দিতে পারেন। হুম, ডিসক্রিপশন আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দেন, আরো কিছু লিখতে পারেন। করার জন্য নাকি ভাই? এইরকম ভাবে লিখতেছেন কেন? দেখেন আমি আর বলি, কি একটা একটা কথা মনে রাখবেন, জি আমাদের ভাই। সবচেয়ে বড় ভুল কি জানেন? সবচেয়ে বড় ভুল যে আমরা এত কষ্ট করে ডিজাইন করি কিন্তু সেভ করি কি সিভি, বিএন, WXYZ, এরকম ভাবে সেভ করি না সবাই? এটা কিন্তু একটা বড় ভুল। আপনাদের সেভ করা থেকে আপনাদের ইমেজ এসইওটা শুরু হবে। আপনার ডকুমেন্টের নাম কি ছিল ওইটা থেকে ইমেজ এসইও শুরু হবে। আপনি কখনো বিজনেস কার্ড ডিজাইন করে XWYZ এমন দিবেন না, ঠিক আছে? অবশ্যই কিওয়ার্ড ইউজ করবেন যেটা লিখে মানুষ সার্চ দিতে পারে। হতে পারে ক্রিয়েটিভ কার্ড, বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এই টাইপের কিছু লিখবেন, ঠিক আছে? ওইখান থেকে কিন্তু ইমেজ এসইওটা শুরু হয়, সবাই মাথায় রাখবেন। এরপর রেটিং 5 স্টার দিয়ে দেন। হ্যাঁ, এখানে তো আমার ডিসক্রিপশন রাইটার দিয়ে দিতে পারেন। হুম, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইখানে আপনার পক্ষে যত সম্ভব আপনি ততগুলো কিওয়ার্ড ইউজ করবেন। অনেকে ভাবে যে 15টা 20টা, না না না, হিউজ হিউজ, প্রয়োজনে আপনি 100 200 কিওয়ার্ড কারেকশন করে রাখেন, দেন আপনি এখান থেকে এগুলো দিবেন, ঠিক আছে? আপাতত ভাই কয়টাই রাখি নাকি? আচ্ছা রাখেন আপাতত। হ্যাঁ কপিরাইট স্ট্যাটাস এখানে কি আছে দেখেন, ক্লিক করেন। হুম, এখানে কপিরাইট কি লিখব? নোটেড কিছু দিলে দিয়ে দিতে পারেন, আপনার সম্পর্ক মানে ডিজাইন সম্পর্কে কিছু বলতে চাইলে বলতে পারেন। ওকে, আচ্ছা আচ্ছা এখানে তো আসছিল। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার এই যে এইটা কপিরাইট ইউআরএলটা। ইনফো ইউআরএল। এইখানে শুধু এমন না যে আপনারা শুধু ফাইবারের লিঙ্কটাই প্রমোট করতে পারবেন, এখানে আপনারা ফাইবার ছাড়াও আপনারা যদি চান পিন্টারেস্ট, আপনারা যদি চান ফ্রি পিক, আপনারা যদি চান ইউটিউব চ্যানেল, আপনারা যদি চান টুইটার, সেইগুলোও করতে পারবেন। আপনারা চাচ্ছেন যে এই কি বলে বিহেন্স, সেটাও এখানে করতে পারবেন, ঠিক আছে? যেটা চান সেটাই এখানে প্রমোট করতে পারবেন, আপনাদের এখানে কোনো বাধা ধরা নাই। এটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দেন। ওকে, দেন এটা এখন ওকে। এরপরে আপনি টুইট করবেন। হুম হুম, শুভ ভাই আপনি ইয়েতে চলে যান, টুইটারে চলে যান। ওটা সেভ করছেন জেপিজিতে? জেপিজিতে সেভ করে রাখেন।
ভাইয়া কালকে মেবি হচ্ছে টুইটার অ্যাকাউন্ট খুঁজছিলেন, পাইছেন আচ্ছা না? ঠিক আছে, টুইটার অ্যাকাউন্টে আপনি আরেকটা ট্যাব খুলেন, টুইটারে দুইটা ট্যাব খুলেন। শুভ ভাই, ফাইলটা সেভ করার সময় রিনেমটা ঠিকভাবে দিলেন না মনে হয়। আপাতত বিসি রাখছে, এটা তো পরে আবার চেক করবো। আপাতত ভাইয়া কি বলতেছে ওটা শেষ করি তারপর। আচ্ছা ঠিক আছে যান। আর আচ্ছা কি আপনার আপাতত অত ফলোয়ার আছে গুছাচ্ছি না। 11 জন তাই না? 11 না, জন। ভাইয়াই কিন্তু বললো যে আসলে সেভ করার সময় আমরা একটা ভুল করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না এটা না পরে ওইটা তো থেকে নেক্সট টাইম থেকে ঠিক করে নিন, সমস্যা নেই। আচ্ছা আপনার ফলোয়ার আছে 11 জন, ফলোইং 34, নো প্রবলেম। এখন আপনি ওই যে প্রথমে যে ট্যাব আছে সেটাতে যান, হোমে যান। হুম, এখানে আপনি একটা টুইট করবেন, আপনি আপনার সম্পর্কে একটা লাইন লেখেন। কি লিখবো ভাইয়া? লেখেন আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, আই এম এ ক্রিয়েটিভ আর্টিস্ট, এরকম টাইপের কিছু একটা লেখেন। শর্ট শর্ট, যত ছোট লেখা যায় দেখেন। প্রথমত আপনারা যেমন ফেসবুকে ইচ্ছা মতো লিখতে পারেন না, টুইটার কিন্তু এমন না। জি ভাই আমি এটা কিছু টুইটারে কিন্তু এই যে দেখেন নিচে একটা রিলোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন প্লাসের পাশে একটা রিলোড নিচ্ছে এখানে, কারণ আপনারা জি ভাই লিমিটেড কিছু লিখতে পারবেন, ঠিক আছে, কিছু নির্দিষ্ট কিছু ওয়ার্ডই দিতে পারবেন। আপনি আপনার সম্পর্কে লিখলেন, লেখার পরে এখন টুইটারের যেই সরি আপনার ইনস্টাগ্রামের সরি কি বলি আপনার ফাইবারের যে লিঙ্কটা আছে, যেটা আপনি প্রোফাইল লিঙ্ক হতে পারে, গিগের লিঙ্ক হতে পারে, যেটা আপনি প্রমোট করবেন, সেই লিঙ্কটা নিয়ে আসেন। হ্যাঁ এই লিঙ্কটা এখানে এরকম ভাবে দিব না, কারণ যেহেতু এখানে লিমিটেড কিছু দেওয়া যাবে, এজন্য এটাকে শর্ট করে দিব। লিঙ্কটা শর্ট করেন, বিটলি দিয়ে। যেটা দিয়ে আপনি কমফোর্ট ফিল করেন। আমি আপনাদেরকে একটা ইউআরএল দিচ্ছি, আমার কাছে এটা সহজ মনে হয়, ফ্রি ইউআরএল শর্টকাট, আমি লিঙ্কটা চ্যাটে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি আপনাদের গ্রুপেও এটা পোস্ট করে দিচ্ছি, চ্যাটে দেখেন লিঙ্কটা পেয়ে যাবেন। এটা আমার কাছে সহজ মনে হয়। আচ্ছা আপনারা গ্রুপে কাজ জমা দিচ্ছেন না কেন? হ্যাঁ ভাই, এটা আমি ইউজ করি। ওকে, এখন আমি যেটা দিলাম এটাই আপনাদের ইউজ করতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনাদের কাছে যেটা কমফোর্ট মনে হয় আপনারা সেটা ইউজ করবেন, ঠিক আছে? দেন আমরা এখন ট্রেন্ড নিয়ে কাজ করব। ট্রেন্ড নিয়ে কাজ করব কি, অতিরিক্ত একটা ট্যাব খুলতে বলছিলাম না, ওইখানে যান। জি, এইখান থেকে হোমে যান, এখন হোমে যান এখান থেকে। ওকে, দেখেন সাইডে কিছু হ্যাশট্যাগ চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ মেসি, এটা দিয়ে আপনার 146K, তার মানে আপনার 1,46,000 টুইট হয়েছে। তারপরে লিসা 9 লাখ, ঠিক আছে, 9 লাখ প্লাস টুইট হয়েছে। তো এই হ্যাশট্যাগ গুলো আমরা ইউজ করব, যেগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে সেগুলো আমরা নিব। তাহলে লিসা নিয়ে নেন, লিসা নেন, ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে ওকে, না না না, ইন্টার দিবেন না, ইন্টার দিবেন না, হ্যাঁ এইখানে দিয়ে দিবেন MESSI, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখেন আরো এখানে কি কি ছিল, দেখেন তো আরো কি কি ছিল। এখানে সি মোড়ে যান, টার্গেট রাখবেন এমন যেন মিনিমাম 80,000 90,000 উপরে থাকে, মিনিমাম এরকম চিন্তা ভাবনা রাখবেন। আরো যদি বেশি পান তাহলে আরো বেশি দিবেন, নো প্রবলেম। আচ্ছা এইখানে নাই, আপনি এইখানে অনেকে পাইতেও পারেন নাও পাইতে পারেন, আমি বলবো যে এখান থেকে নিতেও পারেন নাও নিতে পারেন, নো প্রবলেম। কিন্তু আপনারা এক্সপ্লোরে যাবেন, এক্সপ্লোরে ক্লিক করেন, এক্সপ্লোর, জি এক্সপ্লোর, এইখান থেকে এরপরে সেটিংসে যান, সেটিংসে ক্লিক করেন, দেন এখান থেকে লোকেশনের এই টিকটা তুলে দেন, হ্যাঁ এক্সপ্লোর লোকেশনে ক্লিক করেন, এক্সপ্লোর লোকেশন, জি ক্লিক করে এইখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, এই কান্ট্রি, জি
কান্ট্রিগুলো সিলেক্ট করে দেন, কেটে দেন এটা। হ্যাঁ, এইখান থেকে আপনি দেখেন ট্রেন্ডিং বড় বড় কোনো টুইট পান কিনা। 53,000 আছে একটা। নিলে নিতে পারেন, তবে আমি বলবো যে আপনি ছোট ছোট না নেওয়াই বেটার। তবে 53,000 নিতে পারেন, 53,000 নিয়ে নেন। কই গেল এজ? কপি করে নিয়ে আসবেন, সময় বাঁচবে, দ্রুত ওই করার দরকার নাই। আচ্ছা, এরপর কান্ট্রি চেঞ্জ করেন, ধীরে ধীরে করেন, ধীরে ধীরে করেন, অনেকের মাথার উপরে যাবে আবার। কোনটা দিব, অস্ট্রেলিয়া নাকি ইউকে? অবশ্যই ইউরোপ কান্ট্রিতে থাকবেন, সবগুলোই দিতে হবে, ইউরোপ কান্ট্রি বাইরে যাবেন না, ঠিক আছে? বাইরে যাবেন, ইউরোপ কান্ট্রি ছাড়াও আরো ভালো ভালো কান্ট্রি আছে যেখান থেকে ভালো কাজ পাওয়া যায়। আগে এগুলো শেষ করেন, দেন আপনি ধীরে ধীরে আগান। এটা সব কান্ট্রিতে দেখছেন? এর বেশি তেমন তো নাই ভাই। আচ্ছা দেখেন, কয়টা কান্ট্রি আসলেন মাত্র? তিনটা দিছি। তিনটা তো দিছেন, কিন্তু কয়টা কান্ট্রি ঘুরছেন? আরো যান, ঘুরতে তো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর কোনটা যাব? অস্ট্রেলিয়া, তারপর কি জার্মানি যাব? জার্মান যান, নেদারল্যান্ডে যান, কানাডাতে যান। আচ্ছা, জার্মানিতে কিছু নাই এখন। কানাডাতে ট্রেন্ডিং কিছু নাই। ইজিপ্ট, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, মরক্কো, ডেনমার্ক, কত কান্ট্রি আছে? কিছু কিছু মানুষ তো পাবেন 40টা 50টা দেশে ঘুরে আসছে, আর আমরা এখানে জাস্ট বসে বসে ঘুরতেছি। আচ্ছা, ঠিক আছে, এটা আছে। ম্যাম, আসলে এই সময়টা একটুই বুঝছেন, অনেকে ঘুমায় আছে তো, আমরা যে কান্ট্রিগুলো সিলেক্ট করছি, স্পেস কিন্তু থাকবে না, স্পেস থাকবে না। হ্যাঁ, আমরা যে কান্ট্রিগুলো ঘুরতেছি এখন সবাই ঘুমায় আছে, সো এখন একটু পাওয়াটা একটু কঠিন। আচ্ছা, এইটা আছে, দেখি সেসো। কিছু কিছু সময় আপনারা মিলিয়নস অফ পাবেন, দেখবেন যে এটা মিলিয়নস, ওটা মিলিয়নস, এমনও পাবেন। আর কি দেব ভাই, এই করে থাকুক আপাতত নাকি? না, পুরোটা আপনি কভার করে দিতে হবে, ওটা দিবেন? কিন্তু লোড তো অর্ধেকই নেয় না। বুঝিনি। আপনার পুরোটাই দিতে হবে, হ্যাশট্যাগ পুরোটাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, জি জি, এটা তো হ্যাঁ, শেষ না। যতক্ষণ আপনি দিতে পারেন। ব্রুনাই দেন, ব্রুনাই আছে, ব্রাজিল আছে, ব্রাজিলের নিচে আছে দেখেন। এর উপরে এত টুইট হচ্ছে। সুশান্ত ভাই, হ্যাঁ ভাই, এত ছোট নিয়ে চ্যাটে একটা আছে দেখেন 1.62 মিলিয়ন। কোনটা? আমি চ্যাটে একটা দিছি 1.62 মিলিয়ন। দাঁড়ান দেখতেছি। ব্ল্যাক পিঙ্ক, তাহলে তো বিটিএস ও দেওয়া যায়। আচ্ছা, এখানে একটা ভুল করবেন না, অতিরিক্ত কিছু দিবেন না, ঠিক আছে? যেখানে যখন যতটুকু চলবে ঠিক ততটুকুই দিবেন, ঠিক আছে? তো ভাই আর দিব? অবশ্যই দিবেন। আপনি ক্লান্ত হয়ে গেছেন? না, আই জন্য তো কোনটা আমার কম্পিউটার হ্যাং করে, এটার জন্য আর কি, একটা ইয়ে চলতেছে তো। না, কম্পিউটার হ্যাং করবে না, একটা ডাউনলোড চলতেছে। না ডাউনলোড না, আমি কনভার্সন চালাচ্ছি একটা। ঠিক আছে, চালান, সমস্যা এখানে নেই। চায়নাতে যান, চায়না, কোরিয়া। আচ্ছা, শুধু চাইনা আছে? না, সমস্যা কি? ইজিপ্ট আছে, ইন্দোনেশিয়া আছে, আরো কত কান্ট্রি আছে। রয়্যাল রাম্বো দিলে তো আশা পাচ্ছি। রাফিন ভাই আর একটা আচ্ছা, ই দিছে আপনি দেখেন কেন ভাই। আসলে কেন নিবেন? আচ্ছা, ওয়েট, আমি আপনাকে যেটা দেখাচ্ছি আপনি সেটা করেন না। সব সময় তো সবকিছুর উপর টুইট চলে না।
কিওয়ার্ডটা একটা ডোনাল্ড ট্রাম্পের কিওয়ার্ড, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর তো এখন টুইট হচ্ছে না, তাহলে কেন এটা দিবেন? ডেনমার্ক দেখছিলাম, মেসি তো গেল। ভাই চ্যাটে দেখেন আরো 3টা আছে, এগুলো সব 500 কে এর উপরে। ওই এটা মিটিং এর চ্যাটে বলছে। নেওয়া হয়েছে তো। আরো দিছে ভাই। আর আরো 3টা দিছি ভাই, দেখেন ওগুলো সব 500 কে এর উপরে। কোভিড-19 কয়েক মাস মানে বিশেষ করে 2-1 মাস আগেও সব সময় টপে থাকতো কোভিড-19। এখন অবশ্য টপে নেমে গেছে ভ্যাকসিন। আমি বারবার বলতেছি নিচে যেগুলো সাজেস্ট করবে সেগুলো দিবেন না, যেইগুলো আপনি যেখান থেকে কপি করে আসবেন ঠিক সেগুলো দিবেন, কারণ হয়তোবা এক সময় চলছে ওইটা, কিন্তু এখন ওটা চলতেছে না। ঠিক এটা আছে? তো এইমাত্র শাফিন ভাই দিল আর কি। যেটা দিবে সেটাই, যতটুকু দিবে সেটাই। আপনি এই যে সাজেস্ট করা এই যে এখানে সাজেস্ট করতেছে না, এটা আপনি নেবেন না এক কথায়। ঠিক আছে? তাহলে সাজেস্ট আচ্ছা করাগুলো নেবেন না, আপনি যেটা কপি করে রাখবেন সেটাই দিবেন। দেখেন এমন হতো তাহলে তো আমি কপি করে রাখতাম, আমি মিলিয়নস দেখে 20-30টা কপি করে রাখতাম, কিন্তু ওইটা তো না ভাই এখন আমার দিবেন। অ্যাকাউন্টে এটা এখন টপে আছে আর কি, আমার না না, এখানে টপে আছে। বুঝতে পারছি, কিন্তু আপনি আমার কথাটা বুঝতে হবে প্রথমে, যে এখন যেটা টপে আছে ওটা যদি আপনি কপি করে রাখেন পরে তো টপে থাকবে না ওইটা, বা না এটা তো সবসময় এই র্যাঙ্কিং হ্যাঁ থাকে না, এটা মানে এক এক সময় এক একটা র্যাঙ্কিং এ থাকে। জি জি, আর স্পেলিং আপনি একটা দুইটা চেঞ্জ করে দিবেন, এটা র্যাঙ্কই পাবে না। সাজেস্ট করতে নিষেধ করছি, সাজেস্ট করতে নিষেধ। দেন নেন, ইউরোপ কান্ট্রি তো কোনটা কথা বলতেছেন ভাই? এগুলো নেন, এগুলো সবই নেন আপনি। কি হুম, সেখানে তেমন টুইট হচ্ছে না। হংকং নিতে পারেন, হংকং। হুম, এটা তো নেওয়া হয়েছে মেবি। ব্ল্যাক পিঙ্কটা না হয়েছে? ব্ল্যাকপিঙ্ক 10 এর নিচেরটা কিন্তু বেটার, হ্যাঁ ছোট কিন্তু বেশি। জিসুস, জিসুস সামনে আছে কত তারিখ? 31 তারিখ না? আচ্ছা, স্পেস দেন, স্পেস দেন। আমি সাজেস্ট নিতে বারবার নিষেধ করতেছি, শুভ আপনি আমার কথা বুঝতেইছেন না। সাজেস্ট সরি। নিবেনই না, জাস্ট স্পেস দিয়ে চলে যাবেন। আচ্ছা সাজেস্ট আচ্ছা নিলেই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, পরে এই ভুলগুলো হবে, আমার সামনে ভুল করলে বারবার ভুল হবে। ইরান নিতে পারেন। আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3টা কান্ট্রি একটু একটু ইগনোর করবেন সবাই, ঠিক আছে? এই কারণ এই তিনটা 3টা নিবই না। কান্ট্রিতে বেশিরভাগই আপনার সেলার ক্লায়েন্ট হয়ে আসে, ঠিক আছে? কাজ করে নেবে, পরে আপনার সাথে ঝামেলা বাঁধাবে। আর কি বলবো, এখন তো ইন্ডিয়ার পাবলিক ভিপিএন ইউজ করে আসে, এমন অনেক আছে। আচ্ছা আমি বলি একটা কথা, শোনেন এক মিনিট। সেটা হচ্ছে অনেক সময় অনেকের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার রিজন কি জানেন? না বুঝে ইললিগেল ওয়ার্ড ইউজ করে। যেমন আপনি যেমন মাত্র যেটা দিছেন, ওইটা একটু গুগলে সার্চ দেন, দেখেন তো এটা কি। গুগলে সার্চ দেন, না না না, কেটে দিতে বলতেছি না, গুগলে সার্চ দিয়ে দেখেন জাস্ট কি, জাস্ট ওইটাই গুগলে সার্চ দেন। এই যে ইরাক লেখা, ঠিক আছে?
ওকে ফাইন, আপনি দিতে পারেন, নো প্রবলেম, কিন্তু বুঝে বুঝে দিতে হবে। দেন আরো নেন, আরো নেন। ইতালি, হ্যাঁ ইতালিতে দেখেন, এই যে দেখেন 7 লাখ প্লাস। দেখছেন ছোট ছোট ওয়ার্ড বেশি টুইট হয়েছে, এইগুলো নিতে পারলে বেটার, এবং যত বেশি নিতে পারবেন তত ভালো। হুম হুম। জাপান, নেওয়ার দরকার নেই, এত ছোট নেওয়ার দরকার নেই, এর চেয়ে বড় পাবেন, এটা কেটে দেন। হুম। আহ, মরক্কো নেন নাই না? মরক্কো তো নাই। দেখেন নিচের দিকে আসেন, আপনি তো উপরের দিকে থাকবেন, আর দু একটা লাগবে, নিচের দিকে দেখেন। মেক্সিকো, হ্যাঁ মেক্সিকো তো ভালো কিছু পাওয়া যেতে পারে। ও ঠিক আছে। মেক্সিকো থেকে ভালো কাজ আসে। আচ্ছা অন্যান্যরা কি বুঝতেছেন? সুলতান আপু আপনি বুঝতে পারতেছেন? সুলতান আপু, তারপর রিজওয়ান হাসান। এইটা দেওয়া হয়েছে নাকি? এটা দেওয়া হয়েছে, ওর নিচেটা দেন, বার্সা, না এটা দেওয়া হয়নি। অলমোস্ট শেষ তো। হয়েছে দেওয়া? এই আর একটু, আর একটা মনে হয় ওয়ার্ড যাবে। আরো বেশি যাবে, আরো বেশি যাবে, এখনো 19টা থেকে 20টা ওয়ার্ড লেখা যাবে, আরো দুইটা দিতে পারবেন। আচ্ছা এর নিচে দেখেন মিলিয়নস ছিল, দেখছেন? ওটা মেবি দেওয়া হয়েছে। কোনটা এটা? জি জি, ব্ল্যাক পিঙ্ক দেখা দেওয়া হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখনো 15টা ওয়ার্ড দিয়ে দেবে। আচ্ছা ওটা তাহলে দেওয়ার দরকার নাই, এখনো 15টা দেওয়া যাবে, 15টা দিয়ে দেন, 15টা দিয়ে দেন, আরেকটা যাবে। হুম হুম হুম, এই যে দুবাই চলে গেল, দুবাই চলে গেল। হুম, হ্যাঁ এটা ইউনাইটেড আরব, দেখবেন দেখছেন? আরো ওর বড় ছিল, ওর বড় ছিল, ওর চেয়ে বড় ছিল, ওর চেয়ে বড় ছিল। হুম, ওর নিচে, ওর নিচে, ওর নিচে। বার্সেলোনা, বার্সেলোনা। বার্সেলোনা তো দেওয়া হয়েছে। বার্সা দেওয়া হয়েছে ভাই। আচ্ছা, আর এইটা কয়টা নিয়ে ওয়ার্ড আছে? জ্যাকটা নিয়ে নেন, জ্যাক। এইটা। হুম। আচ্ছা এটা নিবেন আসলে আপনি। আপনি যত দিবেন সেটা আপনার জন্য বেটার, ঠিক আছে? আপনার জন্য বেটার, এই জন্য বলছি যে দেখেন লিঙ্কটা শর্ট করে নেওয়ার কারণে কিন্তু আমরা আরো কিছু দিতে পারলাম, ঠিক আছে? লিঙ্ক আচ্ছা শর্ট করে এখানে নেন। এ হয়ে গেছে। হুম হুম হুম। আচ্ছা ওকে, এখন আপনি আপনার একটা যে ডিজাইনটা ইমেজ এসে করছেন ওই ইমেজটা আপলোড দেন এখানে। জি, ইমেজ থেকে যেটা ইমেজ এসে করছেন, ওকে, জাস্ট টুইট করেন। আপনার ফলোয়ার ছিল 9 জন তাই না? আপলোড দিয়েছেন 1 সেকেন্ড, 2 3 4 5 6 7 8 9 10। এখন অ্যানালাইসিস ক্লিক করেন। আচ্ছা 5 নম্বর অপশনটাতে নিচে দেখেন 5টা অপশন আছে, দেখছেন? ওয়েট ওয়েট ওয়েট, আপনার ইমেজের নিচে বিজনেস কার্ডের নিচে দেখেন 5টা অপশন আছে না, 5 নম্বরটা ক্লিক করেন। সবাই ম্যাজিক দেখছেন? কয় সেকেন্ডে আপলোড করছে উনি? এটার উপর দিয়ে 63 জন গেছে, একটু ওয়েট করেন, 77 জন গেছে। দেখতে পাচ্ছেন কি ওনার কি ফলোয়ার ছিল 77 জন? 90 জন ফলোয়ার ছিল, 90 জন না না, ওনাকে চিনে। আপনারা 90 জন কানেক্ট আছেন কি ওনার সাথে? 99 জন, 110, 119। এখান থেকে ক্লিকও চলে আসবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে ক্লিকও চলে আসবে, ঠিক আছে? তো এইগুলো আরো ডিপেন্ড করে টাইমের উপরে। আপনারা যদি রাতে যখন টুইট করবেন, যখন মোটামুটি সবাই টুইটারে সময় দিচ্ছে,
পাশাপাশি ভালো ভালো আপনি কিওয়ার্ড পাচ্ছেন, ভালো ভালো হ্যাশট্যাগ পাচ্ছেন, ভালো ভালো হ্যাশট্যাগ পাচ্ছেন। যখন টুইটের পরিমাণটা বেশি হবে তখন দেখবেন ইমপ্রেশনটা আরো বাড়বে। এখন যেটা হয়েছে 155, এই সময় হয়তো বা 300 আপ হয়ে যেত, ঠিক আছে? এইটা হয়তো বা সর্বোচ্চ 700 হবে, কিন্তু ওইটা হয়তো বা 2300, তারপর 3700, 5000, 6000 এমনও হতে পারে, ঠিক আছে? তো এইটা আপনার লাকের উপর ডিপেন্ড করে, তারপরে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, আপনার কমন সেন্সের উপর তো অবশ্যই ডিপেন্ড করে। আর তার চেয়ে বেশি কথা, যে 195 জন আপনার এই ডিজাইনটা দেখছে কিন্তু এখন পর্যন্ত একজনে ক্লিক করে নাই। কেন ক্লিক করে নাই? কারণ আপনার ডিজাইনটা সেরকম চোখে লাগার মতো না। আপনার ডিজাইনে আপনি একটু ডিজাইনটা ভালো করে যদি দেখেন, তাহলে দেখেন যে আপনি ওই যে কন্টাক্ট ইনফোতে যেই ফন্টগুলো ইউজ করছেন মোটেও মানে পছন্দদায়ক না। মানে আপনি নিজেই দেখেন, মোটেও মানে আমি জানি না যে আপনার নিজের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার মনে হয় না, আমি যদি বলি যে শুভ আপনি একটা আপনার জন্য বিজনেস কার্ড চয়েস করেন, আমার মনে হয় না আপনি আপনার জন্য এই বিজনেস কার্ডটা চয়েস করবেন। করবেন? না রে, করবেন না। আপনি তখন আরেকজনকে হায়ার করবেন, আপনি বলবেন রিজন ভাই আমাকে একটা বিজনেস কার্ড বানাই দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সুন্দর সুন্দর ডিজাইন করবেন। এবং ব্যাপারটা এমন যে আপনারা শুধু এমনই না যে এইটা আপনাদের গিগে আছে সেটা ডিজাইন করবেন। যেমন ছোট্ট একটা প্যাটার্ন ডিজাইন করছেন, সাপোজ ছোট্ট একটা প্যাটার্ন ডিজাইন করছেন, প্যাটার্ন ডিজাইনটা করে আপনি টুইট করবেন এবং আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিবেন। যখন যেটাই ডিজাইন করবেন ছোট্ট করে ডিজাইন করে ইমেজেসে করবেন, দেন টুইট করে দিবেন। সেম পোস্ট, সেম পোস্ট বলতে হ্যাশট্যাগ বাদে জাস্ট সেম ইমেজটা আপনি ইনস্টাগ্রামে দেন, আপনি লিঙ্কডইনে দেন। এবং আমি বলবো সবাইকে যে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে টুইটারে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সবাইকে বলবো। কারণ ওই যে বললাম কিছু সময় অনেকেই ভুলে আপনার কিছু ইললিগ্যাল ওয়ার্ড ইউজ করে ফেলে, যার কারণে অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি মোটেও বলবো না যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা নষ্ট হোক, হয় না, হয় নাই আমার এখনো, কিন্তু হতেও পারে, ঠিক আছে? যেহেতু এটা মার্কেটিং করা হয়, বিভিন্ন টাইপের আপনার ট্রেন্ডস নিয়ে কাজ করা হয়, তো এই জন্য অনেক সময় মার্কে পড়ে যায়, রেড মার্কে পড়ে যায়। তো আর যদি ফিমেল অ্যাকাউন্ট একটা খুলেন তাহলে রেসপন্সটাও বেশি পাওয়া যায়, ঠিক আছে? ফ্র্যাঙ্কলি বলি, এটা সত্য। আপনার ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে রেসপন্স টাইমটাও বেশি পাওয়া যায়। আবার মানে যদি কারোর অরিজিনালি কাজটা দরকার হয়, সে এইটা দেখে না যে আমি শুভর গিগে কোন মাধ্যমে আসছি, শুভর এখানে আমি রোজির অ্যাকাউন্ট থেকে আসছি, সে এটা খেয়াল করবে না, সে দেখবে না। তার যদি আসলেই শুভর ডিজাইন ভালো লাগে সে এমনিই নিবে, ঠিক আছে? আর কিছু ক্ষেত্রে তো এমনও দেখি যে ফাইবার অ্যাকাউন্টগুলোও ফেক ক্রিয়েট করা হয়, ফাইবার অ্যাকাউন্টগুলো ফেক ক্রিয়েট করে দেন আরো মনে করেন যে রেসপন্স পায় আরো। আমি বলতেছি না ফাইবার অ্যাকাউন্ট ফেক ক্রিয়েট করেন, তবে টুইটার আরো যেগুলো মার্কেট প্লেস আছে সেগুলো একটু পারলে ফেক ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে আশা করি। আচ্ছা ঠিক আছে, এইটা গেল একটা মার্কেটের প্লেস। আর লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো তো আছে তাই না শুভ ভাই? লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলোতে টুইট করেন, এগুলোতে পোস্ট করেন, পোস্ট করবেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। আপনারা যখন ফেসবুকে সময় কাটাচ্ছেন তখন অন্যান্য কান্ট্রির পাবলিক তখন দেখে যে লিঙ্কডইনে কার প্রোফাইলটা কেমন, ঠিক আছে? তখন এমপ্লয়ি খুঁজতে আসে এইদিকে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আপনি ফাইবারে যান আর ট্যাব কিছু কমান, প্রয়োজনে অন্য কিছু কেটে দেন, আপনার পিসিতে আরো 1 ঘন্টা থাকবো। আজকের ক্লাসটা আপনার পিসিতেই শেষ করব, আপনি সেরকম প্রিপারেশন নেন, আপনার পিসি হালকা করেন প্রয়োজনে। আচ্ছা, আপনি কি 4D কাজ করেন? ভেরি গুড। আচ্ছা এখন জি ভাই। আপনার ফাইবারে যেটা, যে আমি আপনাদেরকে যেটা বললাম এটা আপনাদের একটা বেসিক একটা ওয়ে, ঠিক আছে? যে আপনারা এইভাবে মার্কেটিং করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া। এখন
সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং আরো কয়েক টাইপের হতে পারে। কেমন হতে পারে? যেমন ফেসবুকে বিভিন্ন ডিজাইন গ্রুপে অ্যাড আছেন না, বি ডিজাইন, জি বিডি ভাই আছি। ফ্রিল্যান্সার, তারপরে গ্রাফিক ডিজাইনার, এরকম বিভিন্ন বিভিন্ন টাইপের গ্রুপের সাথে আপনারা অ্যাড আছেন, বা অ্যাড না থাকলে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? তো ওইখানে সবসময় এমন না যে আমার এখান থেকে কিনো, এখনই অর্ডার করো আমাকে, এরকম পোস্ট করবেন না, ঠিক আছে? মাঝে মধ্যে এমনও বলবেন, প্লিজ রেট মাই ওয়ার্ক। ঠিক আছে, আপনি একটা ডিজাইন করলেন, আপনি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করছেন, আপনি লিখছেন প্লিজ রেট মাই ওয়ার্ক। তো এটা যখন লিখবেন তখন কিন্তু অনেকেই আগ্রহ থেকে, নিজের আগ্রহ থেকে আপনার গিগে এসে ঘুরে যাবে, ঠিক আছে না? আপনি ঘুরবেন না? আপনাকে যদি শুভ ভাই বলে, শুভ মাহমুদ ভাই বলে, আচ্ছা আচ্ছা শুভ ভাই যান, আচ্ছা ঠিক আছে। তো সেটা বলতেছিলাম যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন করে বলবেন যে প্লিজ রেট মাই ওয়ার্ক, প্লিজ ভিজিট মাই গিগ, এই টাইপেরও কিছু দিবেন। তাহলে কি হবে, আপনার গিগটাতে ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ভিজিটর বাড়বে, এটা আপনার গিগটা র্যাঙ্ক করাতে সাহায্য করবে। আর একটা কথা মনে রাখেন, ফাইবারে অনেকেই দেখবেন যে বলবে যে প্রথমে তো আমার পেজটা, আমার গিগটা 1 নম্বরে ছিল, এখন তো আমি 21 নম্বর পেজ পর্যন্ত গিয়েও আমার পেজটা খুঁজে পেলাম না। এরকম একটা কমন প্রবলেম থাকে না অনেকে? শুনছেন কখনো জি এমন? ভাই, জি ভাই অনেকবার দেখছি এরকম। আচ্ছা, এটা রিজনটা হচ্ছে এমন, কারণ মানে কারণটা এই, ফাইবার চায় নতুনদেরকে সুযোগ দিতে। আপনি আহ, সুশান্ত, ওকে ফাইন, আপনি যখন আসছেন তখন ফাইবার আপনাকে একটা সুযোগ দিবে, আপনাকে অল্পতেই, অন্যান্যদের যেখানে লাগবে 500, আপনার হয়তো বা 100 হলেই সেই কাজটা হয়ে যাবে, আপনার গিকটা র্যাঙ্ক করাবে। র্যাঙ্ক করানোর পরে ফাইবার তখন বলবে যে আচ্ছা ঠিক আছে সুশান্ত, আপনি তো অনেকদিন ধরে আসছেন, আপনি আপনার সাথে অনেকদিন ধরে কাজ করতেছি, মানে ফাইবারের ভাষাটা থাকে এমন, এখন সুরভি আসছে, এখন সুরভিকে সুযোগ সুযোগ দেওয়া হোক। এখন যেহেতু সুরভি মানে নতুন সেলার, তাহলে সুযোগটা এখন সুরভি পাবে, এখন আপনারটা একটু ডাউন করে দেওয়া হলো, সুরভি পাবে। এখন যখন সুশান্তটা না নিচে নামাবে, সুশান্ত কিন্তু একাই কিন্তু ওল্ড সেলার না, সুশান্তর সাথে কিন্তু আরো অনেক আছে, ওনাদের সবারটাই প্রায় নিচে নামাই দিবে, আবার যারা নতুন আসছে তাদেরটাকে উপরে তুলে তুলে নেবে। তাহলে মানে তাহলে কাজটা হলো কি, মানে তাহলে লাভটা কি সুশান্ত? তাহলে মানে সুশান্ত তার মানে কি এমন ভাববে যে যারা নতুন শুধু তারাই প্রায়োরিটি পাচ্ছে, যারা পুরাতন তারা প্রায়োরিটি পাচ্ছেন না? না 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 না, এটা ভুল। ফাইবারের কথা এমন যে তোমারটা যখন নতুন ছিল তখন তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, এখন তুমি এটা কিভাবে কাজে লাগাইছো, তুমি এটা কিভাবে কাজে লাগায় তুমি কয়টা ক্লায়েন্ট ধরছো, তুমি কয়টা ক্লায়েন্ট পার্মানেন্ট বানাইছো, এইটা হচ্ছে প্রথম কথা। কারণ সবারই কিন্তু কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট থাকে, ঠিক আছে? তো আপনাকে যখন র্যাঙ্ক করানো হয়েছে, গুগল ফাইবার থেকে যখন সুযোগ দেওয়া হয়েছে, তখন আপনি কিভাবে ওটা মানে নিজের ক্ষেত্রে কাজে লাগাইছেন, বা কিভাবে আপনি আম, কিভাবে আপনি নিজেকে সেট করছেন? এখন অনেকে আপনাদের থেকে কাজ পাইছেন, হয়তো বা কাজ পাইছেন, তো কাজ পেলে কি এমন যে আপনার ক্লায়েন্ট হয়তো বা এমনও বলছে যে নেক্সট টাইম তোমাকে দিয়ে কাজ করাবো, তো আপনি কি মাঝে মানে আপনি কাজ পাচ্ছেন না অনেকদিন, তাহলে কি আপনি মাঝে মধ্যে এমন বলবেন ক্লায়েন্টকে, স্যার, হ্যালো স্যার, কাজ আমাকে প্লিজ গিভ মি অর্ডার, প্লিজ প্লেস দ্য অর্ডার, এরকম ভাবে বলবেন? উনি তো একসময় বিরক্ত হয়ে আপনাকে ব্লক করে দিবে, বিরক্ত হয়ে আপনাকে স্প্যামে ফেলাই দিবে। তাহলে কি করা যায়? তাহলে করা যেতে পারে এমন যে রিপিট ক্লায়েন্টের যদি আশা করেন, সাপোজ আপনি যখন প্রথমে এই যে বললাম যে আপনি যদি গিগ র্যাঙ্ক করে, গিগ র্যাঙ্ক করলে কি করবেন, যে ক্লায়েন্টগুলো পাবেন ওই ক্লায়েন্টগুলো ধরে রাখার চেষ্টা করবেন। ক্লায়েন্টগুলো ধরে রাখবেন কিভাবে? আপনি ক্লায়েন্টের সাথে হ্যালো হাই বললেও বিরক্ত হয়, বিশ্বাস করেন আপনারা হয়তো বা আপনারা, সাপোজ আমার কথাই ভাববেন, আমি যখন ক্যাম্পাসে পড়তাম, ধরেন একটা স্যারের সাথে খুব ভালো সম্পর্ক, বা স্যারের সাথে খুবই মানে স্যারটা খুব ভালো লাগে, স্যার আসসালামু আলাইকুম, মানে মেসেঞ্জারে স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন, স্যার ভালো আছেন, স্যার খাওয়া দাওয়া করছেন, মানে এই যে একটা কথা, মানে এটা কিন্তু আমার কাছে কোনো কাজ কাম নাই, এটা কিন্তু আমার কাছে খুব কমন, যে হ্যাঁ আমি ভালো আছি আসি, এটা বলা আমার কাছে অনেক সহজ। কিন্তু আমি কিন্তু এটা খেয়াল করতেছি না যে আমার মতো আরো 100 জন মেসেজ করতেছে স্যারকে, এইটা কিন্তু আমার কিন্তু খেয়াল হচ্ছে না।
তাহলে ওই 100 জনের মধ্যে একজন হওয়া যায় কিভাবে? আমি যদি ডাইরেক্ট বলি স্যার একটা কোনো কাজে যদি নক করি, ওটা কিন্তু আমাকে রেসপন্স করবে, ওটা কিন্তু আমাকে অবশ্যই রেসপন্স করবে স্যার, তাই না? তো এখন এমন তো বলতে, এটাও আমি বলতেছি না যে আপনি ক্লায়েন্টকে কাজে রেসপন্স করেন। আপনি ক্লায়েন্টের বার্থডে ধরে রাখেন, বার্থডেটা আপনি লিখে রাখেন। তারপরে হতে পারে কোনো একটা অকেশন, যেমন হ্যাপি নিউ ইয়ার গেল কিছুদিন আগে, হ্যালোইন গেল, এছাড়াও সামনে আরো বিভিন্ন টাইপের বিভিন্ন অকেশন আছে। আপনি এই অকেশনগুলোতে তাকে উইশ করেন। যখন আপনি একটা অকেশনে ক্লায়েন্টকে উইশ করবেন, তখন কিন্তু উনি কিন্তু আপনার কাছে থাকবে এবং উনি ভাববে যে ইনি তো অনেক ফ্রেন্ডলি, ইনার সাথে তো আমার মানে তেমনই হয় নাই, মানে একবার কাজ করছি। এবং উনি প্রতিটা অকেশন, মানে আপনি জাস্ট কোনো চাওয়া পাওয়া নেই, জাস্ট আপনি কোন একটা অকেশন আসছে, আপনার যতগুলো ক্লায়েন্ট আছে সবাইকে উইশ করেন। এইরকম ভাবে দেখবেন যে আপনি ওই ক্লায়েন্টের থেকে কাজ পাবেন, 100% কাজ পাবেন। এবং কালকে একটা কোশ্চিন করছিল আমাকে, মেবি শুভ মেবি, যে সেভ করে রাখা এটা কি কোনো কাজে আসে? যে কোনো একটা গিগ, যে ওই যে সাইডে ডান দিকে উপরে লাভের মতো একটা চিহ্ন আছে না, সেভ করা, সবাই কি দেখছেন? শুভ ভাই চিনেন ওইটা? বুঝিনি, একটু আরেকবার বলবেন আচ্ছা, কোনটা কথা? সুশান্ত ভাই, আপনি অন্য একটা গিগ ওপেন করেন তো, একটা গিগ, একটা ট্যাপ করেন গিগ, ভেরি গুড। আপনার না মানে আপনি ফাইবারে যান, আপনি হ্যাঁ সুইচ টু বাইঙে যান, সুইচ টু বাইঙে যান। আচ্ছা, লাভের মতো যে একটা অপশন থাকে ওইটার কথা বলতেছেন ভাইয়া? হুম, এই আমার আপনারটাই আসছে, এই যে এইটা না? আসলে আহ, এইগুলো দেখে আপনারা বিভ্রান্ত পড়বেন, ঠিক আছে? এইগুলো আমার মানে আমি যখন আপনাদের ক্লাস নিব, যখন ফার্স্ট টাইম ক্লাস নিব, ক্লাস নেওয়ার সময় বললো যে তাহলে তো ফাইবার তো দেখাতে হবে, তার আগে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম। এইগুলো থেকে আপনারা শুধু শুধু বিভ্রান্ত হবেন, এখানে আমি সময় দেই না। আচ্ছা, এই যে দেখেন এখানে যে লাভ অন্যটা যাই, এটা যায় নাকি? হলেই হয়েছে, একটা একটা গিগ হলেই হয়েছে ভাই, আপনার এতগুলো চাইতে হবে না। আচ্ছা, আচ্ছা দেখেন এইটা এখানে ব্যাপারটা এমন যে এই যে লাভ সিম্বল, ঠিক আছে, এটা হচ্ছে সেভ করে রাখো, জাস্ট আপনার গিগটা সেভ করে রাখলো, এই ইনার গিগটা 255 জন সেভ করে রাখছে। তো এটা সেভ করলে হ্যাঁ অবশ্যই আপনার গিগটা র্যাঙ্ক করাতে একটু সাহায্য করে, সামান্য পরিমাণে সাহায্য করে। তবে যদি এমন হয় যে মানে সাপোজ আপনার এখানে 25 জন আছেন, এখন 25 জনেরটা সেভ করবেন, শুভ ভাই ওই রিজওয়ানেরটা সেভ করবেন, রিজওয়ান শুভরটা সেভ করবেন, ওকে ফাইন, ইটস গুড। কিন্তু 20 জন আপনার সাপোজ সুশান্ত চৌধুরী শুভ, ওনারটা 20 জন সেভ করছে, এইটাতে যে পরিমাণে প্লাস পয়েন্ট হবে এর চেয়ে বেশি পরিমাণে প্লাস পয়েন্ট হবে যদি কোনো সেলার একটা ওনারটা সেভ করে। কথাটা কি কঠিন ভাবে বললাম? আমি আবারও বলি, আপনারা আপনাদেরটা যারা নর্মালি আপনারা সেলার, একজনের একটা সেলারেরটা অন্যান্য সেলাররা যদি সেভ করেন, এইটাতে প্লাস পয়েন্টটা খুবই কম। কিন্তু যদি আপনারটা কোনো যদি বায়ার যদি সেভ করে, ওইটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? এখন এটা তাহলে কিভাবে করবেন? যখন ক্লায়েন্টের একটা কাজ করবেন, কাজ করার পরে ক্লায়েন্টকে আপনি বলবেন যে স্যার আপনার আমার গিগের ডান দিকে উপরে দেখেন লাভের মতো একটা সিম্বল আছে, আপনি জাস্ট ওইখানে ক্লিক করে আমার গিগটা সেভ করে রাখেন। তাহলে কি হবে, আপনি যদি নেক্সট টাইম আমাকে কখনো প্রয়োজন হয় তাহলে আমাকে কাছেই পাবেন। এইটা একটা, উনি আপনার গিগটা কাছেই পাবে, প্লাস এর পাশাপাশি এইটা আপনার গিগ র্যাঙ্ক করাতে দারুণভাবে কাজ করবে, ঠিক আছে? ভাই যে লাভ আর কি সেভ সেভ অপশনটা হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টকে বলা যায়। এটা করলে আপনারা রিপিট ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। এখন যেটা বললাম, আপনারা ফেসবুকেও বিভিন্নভাবে পোস্ট করবেন, আপনাদের গিগগুলো প্রমোট করবেন, বলবেন যে প্লিজ রেট মাই ওয়ার্ক, প্লিজ ভিজিট মাই ওয়ার্ক, এগুলো বললে মানুষ খুশি হবে, ঠিক আছে? ডাইরেক্ট যদি বলেন যে অর্ডার প্লিজ প্লেস অর্ডার, এরকম বলবেন না, ঠিক আছে? একটু ঘুরায় কথা বলবেন। দেখেন কথাটা এমন, একটা কথা কত রকম, মানে কথার মধ্যে কত টাইপের কিছু আসে। সাপোজ ঈদের দিন
অনেক অন্ধ ফকির ভিক্ষা করে না, দেখছেন কখনো অন্ধ ফকির ভিক্ষা করে ঈদগাহ ময়দানে? জি। তো সবাই ভিক্ষা করতেছে, বাবা আমাকে 2টা টাকা দেন, 5টা টাকা দেন, আল্লাহ আপনার ভালো করবে খারাপ করবে, এরকম ভাবে বলতেছে। আপনাদের কি মানে নর্মালি মনে হয় না সেম জিনিসটা একটা ফকির এরকম বলতেছে? উনি টাকা চাচ্ছে না কারো কাছে, জাস্ট উনি বলতেছে এমন যে আজকে ঈদ কিন্তু আমি অন্ধ, এত সুন্দর একটা দিন আমি দেখতে পাচ্ছি না। ওনাকে সবাই অন্যান্যদের তুলনায় বেশি দিচ্ছে। কথাটা কতখানি ঘুরানো দেখছেন? আজকে একটা ঈদ, এত সুন্দর একটা দিন, কিন্তু আমি দিনটা দেখতে পাচ্ছি না। এটা বলাতে সবাই গিয়ে হুপচি খেয়ে মনে করেন মানে আরো কি বলে ইচ্ছা মতো দান করতেছে। তো কথাটা কিন্তু অনেক রকম ভাবে বলা যায়, ঠিক আছে? তো ওই রকম ভাবে আমি বলছি যে অল্টারনেটিভ মানে ওয়ার্ড ইউজ করবেন সব জায়গাতে। একটা কথা অনেক রকম ভাবে বলা যায়, ঠিক আছে? তো এর বাইরে আপনারা ফাইবারে মার্কেটিং করার একটা ওয়ে আছে। ফাইবারে মার্কেটিং করার ওয়ে কিভাবে আছে? উপরে যান, স্ক্রল করেন শুভ ভাই। আচ্ছা, ফাইবারে মার্কেটিং করার ওয়েতে আপনি আপনার প্রোফাইলে যান প্রথমে। প্রোফাইলে আসলাম। আসার পরে এখন বাই রিকোয়েস্ট তো সবাই পাঠান, তাই না? বাই রিকোয়েস্ট কি সবাই পাঠান? উম, কম বেশি সবাই আপনি পাঠায়। কয়টা পাঠিয়েছেন দেখি? কি ভাইয়া? আমি আপনি ভাই খুব কম মার্কেটিংটা পরে পাঠাইছি। দেখি। আমি মনে হয় 6-7টার মতো পাঠাইছি। কেন? এর বেশি না। তাহলে কাজ ভাই আর পাবেন কি না। মাস্টার পরীক্ষার কারণে অনেক কিছু আর কি বাইরে কাজ পাঠানো অফ রাখছিলাম। আচ্ছা, আপনারা অনলাইনে থাকেন কয়টা পর্যন্ত? শাফিন আহমেদ, আপনি কয়টা পর্যন্ত থাকেন? ভাই 24 আওয়ার্স বাইরে গেল ল্যাপটপ মানে অন থাকে। আমি এমনও হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ ল্যাপটপ অফ করি না। ভেরি গুড। তারপরে আহ, কথা বলে না এমন কাউকে প্রশ্ন করব। এমডি ইকবাল, আপনি কয়টা পর্যন্ত থাকেন? ভাইয়া ইকবাল ভাইয়াকে না হয় নাই জিজ্ঞেস করলেন, ভাইয়া তো আগে থেকেই কাজ করছে। আচ্ছা, আগে থেকে কাজ করে। আচ্ছা, 24 আওয়ার। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কাউকে করতে হবে না। আচ্ছা, 24 আওয়ার যদি করেন তাহলে তো আমার কিছু বলারই নাই, তাহলে তো খুবই ভালো। আর আমরা যেটা ভুল করি যে হয়তো বা অনেকে আছে 2টা 3টা পর্যন্ত থাকে, আসলে বাইরের ক্লায়েন্ট গুলো আসেই কিন্তু 2টা 3টার পরে, ঠিক আছে? তো এগুলো একটু মানে মাথায় রাখবেন, ঠিক আছে? 2টা 3টার পরেই কিন্তু ক্লায়েন্টটা বেশি আসে। আর বায়ার রিকোয়েস্ট যারা পাঠাচ্ছেন না, বায়ার রিকোয়েস্ট যারা পাঠাচ্ছেনও বটে, পাঠানোর মধ্যে অনেক রকম সিস্টেম আছে। অনেকে আছে জাস্ট কিছু পরিমাণ কিছু লিখে রাখছে, ইচ্ছা মতো কিছু লিখে রাখছে যে প্লিজ গিভ মি এ চান্স, বা আই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ক, প্লিজ ভিজিট মাই গিগ, এই টাইপের কিছু লিখে রাখছেন না? এই টাইপের যারা লিখে রাখছেন, আপনি মনে করবেন যে আপনার গিগটা ফাইবার র্যাঙ্ক করাবে না। যখন আপনি প্রতিটা গিগ, আপনি জানেন আমার একটা স্টুডেন্ট আছে, আহ, ওর এত পরিমাণে নলেজ, আমি দেখে নিজে অবাক হয়ে যাব। এবং আমি নিজে বলি যে আপনি আমাকে কিছু শেখাবেন, আপনার এত টিপস, আপনি এত টিপস অ্যাপ্লাই করেন, আপনি আমাকে এগুলো শেখাবেন। বলে যে ভাইয়া ঠিক আছে, আমি একটু ফ্রি হয়ে আমি আপনাকে এগুলো বলবো। সিরিয়াসলি আমার বলতে লজ্জা নাই। আমি আমি কারণ সবসময় আমি কিন্তু শিখি, কারণ অনেকের কাছে অনেক কিছু শেখার আছে। হয়তোবা আমি কিছু জানি না, ওই জিনিসটা হয়তোবা এমডি ইকবাল ভাই জানতে পারে, আবার ইকবাল ভাই জানে না এরকম কিছু শুভ জানতে পারে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এখন আগে যেটা ছিল যে নলেজ, নলেজ ছিল কি জাস্ট একজন একজনকে দিবে, স্যার স্টুডেন্টকে দিচ্ছে। এখন কিন্তু এমন না, এখন কিন্তু নলেজটা শেয়ারিং, শেয়ারিং নলেজ। শিক্ষক ছাত্র দিচ্ছে, ছাত্র থেকে শিক্ষক নিচ্ছে, এটাই কিন্তু সত্য। কারণ কি? কারণ আপনারা আমার চেয়েও বেশি, কারণ আমি আপনাদেরকে লিমিটেড কিছু জিনিস দেখাচ্ছি, এর বাইরেও আপনাদের কাছে গুগল, ইউটিউব একেবারে আপনাদের মানে ইচ্ছা মতো ইউজ করতে পারেন, এবং এখানে সব কিছু আছে, একবারে 0 থেকে 100 পর্যন্ত আছে। তো আপনারা যদি কেউ ওইটুকু জেনে আসেন, আমার জানা কিছু না থাকতেই পারে, ঠিক আছে? খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু না। তো
বায়ার রিকোয়েস্ট পাঠানোর আগে যেটা বললাম যে আমার যে স্টুডেন্টের কথা, ওর সিস্টেমটা এমন, এর আগে একটা ক্লায়েন্ট ওরে নক দিছে, মানে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে। বায়ার রিকোয়েস্টটা এমন যে ইউটিউবের একটা কি যেন থাম্বনেল না কি যেন এই টাইপের একটা কাজ দিছে আর কি, আপনার সম্ভবত ইন্ট্রো ডিজাইন এই টাইপের কিছু। তো দেওয়ার পরে সবাই কিন্তু বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে না, যে প্রথমে যদি না পাঠাইতে পারি, 30 জন 40 জন পাঠাই দিছে, তারপরে না পাঠালে মানে এর মধ্যে যদি না পাঠাইতে পারি তাহলে আমারটা দেখবেই না, এরকম একটা ভুল ধারণা কি আছে নোমান? এরকম একটা ভুল ধারণা আছে না সবার মধ্যে? ভাই আমার না বায়ার রিকোয়েস্ট আসেই না, মানে আমি যখনই যাই দেখা যাচ্ছে যে 2টা বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভেট আছে, বাট ওটা দেওয়ার পরে নো রিকোয়েস্ট ফাউন্ড দেখায়, অথচ আমি অনেক আগে দুইটা পাইছিলাম, দুইটাই পাঠিয়ে দিছি। এটা আসে না কিওয়ার্ডের উপরে, এটা আসে না কিওয়ার্ডের উপরে। আপনি গিগ সময় কিওয়ার্ড দিতে বলে না 5টা, কি কি কিওয়ার্ড ইউজ করবেন ওটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ভাই ওগুলো তো মানে সবগুলো জিয়া ভাই অ্যাপ্রুভ করে দিছিল কিওয়ার্ড গুলো, স্টিল মানে আমার এখানে আমি দেখাইতে পারবো যে আর দেখাচ্ছে যে অ্যাক্টিভ 2 অথবা দেখায় অ্যাক্টিভ 10, মানে 10 না অ্যাক্টিভ 3 5, বাট আচ্ছা আলটিমেটলি অনেক গেলে দেখা যায় নো রিকোয়েস্ট। এটা মেজর প্রবলেম না, মেজর প্রবলেম না। আর বিশ্বাস করেন আমি জানি জিয়া ভাই ফাইবার সম্পর্কে অনেক ভালো জানে, অনেক ভালো জানে, আমার চেয়েও আরো অনেক বেশি কিছু জানে, ঠিক আছে? জিয়া ভাই যেহেতু যেখানে দেখছে ওখানে আর আমার বলার কিছুই নাই, 100% কিছু বলার না 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 না, সেটা না ভাই, মানে আমি বললাম যে আমার এখন আসতেছে না, কেন আমি বুঝতেছি না, দেখাচ্ছে এটা আপনি বায়ার রিকোয়েস্ট একটা দুইটা গিগ আছে অ্যাড বাট করেন, শো করে না গিগ কোনো। অ্যাড করেন, ঠিক আছে? আমি আপনাকে একটা সাজেস্ট দিলাম, আপনি একটা লোগোর উপরে আচ্ছা ক্লিক করেন, লোগো আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর ক্লিক করেন, এই দুইটার উপরে ক্লিক করেন, দেখেন বায়ার রিকোয়েস্ট একটু বেশি আমার আছে, মনে লোগোর উপরে সবচেয়ে বেশি আমার থাকে। ভাই অলরেডি 4টা আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এনহ্যান্সমেন্ট, কালারাইজ, আর একটা হচ্ছে ইয়া কি বিজনেস কার্ড ডিজাইন। 4টা অলরেডি আছে, আমি কি যে কোনো একটা ডিলিট করে একটা খুলবো? 4টা আছে না? হ্যাঁ 4টা আছে, আমি কি যে কোনো একটা ডিলিট ডিলিট করে করবেন কেন? আপনি খুলবো? মোট গিগ খুলতে পারবেন 7টা, 7টা গিগ খুলতে পারবেন, আপনি ডিলিট কিন্তু করবেন ভাই কেন? আসলে গিগের পরিমাণ বাড়ান, গিগের ঠিক পরিমাণ আছে, কিন্তু বাড়ান। আসলে ইয়া দেখতেছি না তো, কি ইমপ্রেশন যেটা কম ভাবতেছি ওইটা ডিলিট করে আবার দিব নাকি, আচ্ছা কারণ আপনি যেটা বললেন আমি তো কপি পেস্ট করে দিছি, হয়তো ওইটা একটু র্যাঙ্ক হয় না বা আচ্ছা সামথিং। আচ্ছা দেখবো, আমি আপনাদের গিগগুলো দেখবো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া, জি আচ্ছা ঠিক ছিল আছে। এই যে শুভ ভাইয়ের যে প্রোফাইল, এটার নিচে দেখলাম যে ফেসবুক অ্যাড করছে উনি সোশ্যাল নেটওয়ার্কে, হুম, কিন্তু আমি ফেসবুক অ্যাড করতে গিয়ে আমার ফেসবুকটা মানে অ্যাড হচ্ছে না, বলতেছে যে এখন করতে পারবে না এরকম আর কি ফাইবারে। ওটা লগ ইন করে করেন তাই হয়ে যাবে, অ্যাড হবে না কেন? অ্যাড তো হবে। আমার ফেসবুক আচ্ছা মানে শুভ লগ ইন ভাইয়া, করা জি বলেন, অন্য ইমেল। বলেন। আমার তো ফেসবুক অ্যাকাউন্ট বাংলা ফন্ট ইউজ করা হয়েছে, নাম এম রহমান, আর আমার তো নাম হচ্ছে মুখলেসুর রহমান, কিন্তু এটা অ্যাড করলে সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক আচ্ছা ইউ এই ভাইয়া। কোশ্চেনগুলো আমি পরে নেব, ঠিক আছে? আমি কোথায় যেন ছিলাম, আমি যেগুলো বলতে চাচ্ছি এগুলো পরে ভুলে যাব। কি যেন বলতেছিলাম আমি? বায়ার রিকোয়েস্টটা ভাই, বায়ার রিকোয়েস্ট। ও আচ্ছা হ্যাঁ, বলতেছিলাম যেটা, আচ্ছা যেটা বলতেছিলাম যে ও কি করছে দেখেন, 30-40 জনের মতো বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিছে। ওখানে দেখছে যে সুন্দরভাবে কি লিখছে, কোথাকার লিঙ্ক দিছে, উনি ওই লিঙ্কে গেছে ফার্স্টে, লিঙ্কে গিয়ে দেখছে যে ওনার ইউটিউবে 9টা ভিডিও আছে এবং উনি নোট করে রাখছে। উনি বায়ার রিকোয়েস্টটা পাঠিয়েছে এরকম ভাবে যে আমি আপনার সবগুলো পড়ছি, পড়ার পরে আমি যা দেখলাম আপনার এখানে 9টা ভিডিও আছে, আমি 3 নম্বর 5 নম্বর এবং 7 নম্বর এই টাইপের কাজটা খুব ভালোভাবে করতে পারবো, আর অন্যান্য যেগুলো আছে ওগুলো আমি ট্রাই করতে পারবো কিন্তু বলতে পারছি না কেমন করতে পারবো। এইটার পরে এটা ছিল কয় ডলারের কাজ জানেন? এটা ছিল $900 কাজ, $900 কাজ ছিল। দেন ওই বায়ার ওনাকে নক দিছে যে হ্যাঁ আপনার লেখাটা আমার কাছে খুব ভালো লাগছে, আপনি আমার এটা করছেন। অনেকেই আমার কাছে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, মানে বলতেছে যে অনেকেই অ্যাপ্লাই করছে কিন্তু আপনার লেখাটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু দেন উনি ওনাকে প্রপোজাল দেওয়া দিছে কি যে আমি আপনাকে কয়েনের মাধ্যমে পেমেন্ট করব, বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করব। উনি সাথে সাথে বলছে ভাই এটা করছে আমি কি করব? আমি বললাম যে এটা তো আপনার অ্যাকাউন্ট তো ব্যাংকে দিতে পারে। বলে যে ভাইয়া দাঁড়ান আমি এখনই ফাইবারের কি বলে
হটলাইনে ই করছি, ফাইবারে যে এই কি বলে সাপোর্টে নক দিছে, সাপোর্ট বলতেছে যে না 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 আপনি তো এই মানে এটা কিন্তু ফাইবারের অ্যালগোরিদমেই ধরার কথা, কিন্তু ফাইবারের অ্যালগোরিদম অনেক সময় অনেক কিছু ধরতে পারে না। তো ফাইবার সাথে সাথে বললো যে না না আপনি এটার সাথে মোটেও অ্যাড হবেন না, আর আপনি ওনাকে ব্লক দিবেন, আমরা ওনাকে ব্লক করে দিচ্ছি। এটা বলার সাথে আর বললো যে থ্যাংক ইউ, আপনি ওইরকম কোনো মানে অবৈধ পথ অবলম্বন করে না, এই জন্য আপনাকে থ্যাংক ইউ। সাথে সাথে ওই বায়ারকে কিন্তু ব্লক করে দিচ্ছে, ঠিক আছে? তো এই টাইপের মানে এই যে দেখেন উনি যদি লিগেলি যদি কাজটা দিতে যাইতো তাহলে কিন্তু কাজটা পাইতো। আর আপনারা হয়তো ভাবতেছেন যে এত ডলারের কাজ ছেড়ে দিচ্ছে, না না না, ওর হাতে কিন্তু আরো কাজ ছিল, আরো ভালো ভালো কাজ ছিল, ঠিক আছে? এই জন্যই কিন্তু এটা এরকম ভাবে ইগনোর করছে। যদি কিছুই না থাকতো তাহলে নিত হয়তো বা, ওই হয়তো বা নিত। তবে বিটকয়েনে যদিও বাংলাদেশে আপনার দারুণ লেভেলের ঝামেলা আছে, বাংলাদেশে এখনো বিটকয়েন সেরকম ভাবে এখনো পারচেস হচ্ছে না, এটাও একটা বড় রিজন। কিন্তু আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় কমন একটা প্রবলেম যে আমরা খুব দ্রুত বায়ার রিকোয়েস্ট পাঠাবো, দ্রুত বায়ার রিকোয়েস্ট পাঠাবো, একেবারে সবার প্রথমে পাঠাবো, এরকম চিন্তা ভাবনা করি। পড়ে না পড়ে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ক, প্লিজ গিভ মি ওয়ার্ক, এটা ওটা হাবি জাবি, আই এম ভেরি পোর, এরকম ভাবে লিখে দিয়ে দেন। না না না, ফার্স্টে ঠান্ডা মাথায় পড়েন। এবং উনি আমাকে বলে কি জানেন, আমি নিজে শুনে অবাক হয়ে যাই, বিশ্বাস করেন। মানে কিভাবে সম্ভব, কিসের জন্য বলি যে আমার চেয়ে ভালো জানে। ওনার কথা এরকম, ভাই আমি 3টা বায়ো রিকোয়েস্ট পাঠালে একটা আমার রেসপন্স করে, 3টা যদি বায়ো রিকোয়েস্ট পাঠায় একটা ওনাকে রেসপন্স করে, তাহলে বুঝেন উনি বায়ো রিকোয়েস্টটা কিভাবে পাঠায়, আমাদের পাঠানো আর ওনার পাঠানোর মধ্যে কত তফাৎ আছে, তাই না? অনেক তফাৎ আছে। আচ্ছা শুভ ভাই, এখানে বলছিলাম যে একটা মার্কেটিং করার ওয়ে আছে, উপরের দিকে যান। আচ্ছা এখানে দেখেন কমিউনিটি দেওয়া আছে, দেখছেন? কমিউনিটি, জি, কমিউনিটির এখানে 5টা ট্যাব খুলেন, 5টা ট্যাব খুলেন। দেন ফোরাম খুলছেন 5টাই? হ্যাঁ, আচ্ছা পাঁচটাতে ওপেন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে 2টার পরে আর দেখি নাই তো, বাফার দিচ্ছে মাঝে মধ্যে আপনার স্ক্রিনটা। আচ্ছা 1 নম্বরে যান, কোথায় আছেন? আচ্ছা এখানে থাকে, আচ্ছা এখানে আসলাম, সমস্যা নেই। আচ্ছা আপনারা সবাই যারা ফাইবারে আসলেই কাজ পেতে চান এবং ভাবতেছেন যে না ফাইবার থেকে আমি মানে নিজের উপর ডিপেন্ড করতে চাই, মানে নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি আসলেই ফাইবার থেকে কিছু একটা করতে চাই, তারা এইগুলোতে অবশ্যই আসবেন, অংশগ্রহণ করবেন। ফাইবারের ইভেন্টে আসেন এবং এখানে স্ক্রল করেন, এখানে দেখেন বিভিন্ন টাইপের ইভেন্টস ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো এইগুলোতে আপনারা আসবেন এবং এইগুলো একটু রিসার্চ করবেন, এই দিকে একটু টাইম পাস করবেন, ঠিক আছে? বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণ করবেন। এখানে যদি আপনারা অংশগ্রহণ করেন দেখবেন আপনাকে ইমেইল করবে, বলবে যে ফেব্রুয়ারির 2 তারিখ রাত 9টার সময় অমুক একটা প্রোগ্রাম আছে, আপনি অংশগ্রহণ করবেন। তারপরে অমুক ফ্রাইডে আপনি অংশগ্রহণ করবেন বেলা 3টার সময়, এরকম ভাবে আপনাকে বিভিন্ন জায়গাতে পার্টিসিপেট করতে বলবে। তো এইগুলো যখন পার্টিসিপেট করবেন, দেন এর পরেরটাতে কি আছে দেখেন, গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এরপরে ট্যাবে যান। এখানে ব্লগ আছে, দেখেন এখানে আমি বলছি এটা কি কাজে লাগবে সেটা আমি বলছি। এখানে দেখেন বিভিন্ন টাইপের ব্লগ আছে, যে কোনো একটা ব্লগ ধরতে পারেন, যে কোনো একটা ওপেন করবো ভাইয়া? আরো দেখেন, আরো কিছু দেখেন, স্ক্রল করে নিচের দিকে আসেন, এই যে দেখেন 1 মিনিট ওয়েট, এটা হতে পারে। দেখেন এইখানে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলা হচ্ছে আপনার। আচ্ছা আর একটু নিচের দিকে আসেন তো, আমি চাচ্ছি যে সেলস রিলেটেড টাইপের কোনো বুক আছে কিনা, এখানে সেলস রিলেটেড কিছু লেখা আছে কিনা, এরকম টাইপের কিছু আসছে নাকি। ওয়েট এখানে থাকতে পারে, এখানে থাকতে দেখেন এই যে দেখেন লার্ন ফ্রম ফাইবার কোর্স, তারপরে দ্যাট ক্যান হেল্প ইউ বিল্ড, দেখছেন এখানে বিভিন্ন কিছু নিয়ে কিন্তু লেখা আছে, হেল্প বিল্ড টপ রেটস ওয়েবসাইট অ্যান্ড করোনা 19, মানে করোনার মধ্যে আপনি কিভাবে আরো ফাইবার সম্পর্কে জানতে পারেন, ফাইবারে
ফাইবারের জন্য কি আপনার কোনো কোর্স করতে হবে কিনা, কোর্স করলে কোন টাইপের কোর্স করতে হবে, কি কি কোর্স করলে আপনি ফাইবারে মানে জানতে পারবেন। এই যে দেখেন এখানে দেখেন পোর্টাল লার্ন ফ্রম ফাইবার কোর্স, ফাইবার কোর্স এখানে কি কি আছে দেখেন, ইউএক্স ডিজাইন আছে, ফটোশপ, আফটার ইফেক্ট। আপনি শুধু স্ক্রল করে যাচ্ছেন, আমি তো চোখের পলকে হারিয়ে যাচ্ছে আমার সব কিছু। আচ্ছা এখানে দেখেন এই যে আফটার ইফেক্ট, এছাড়া আরো দেখেন বিভিন্ন সফটওয়্যার নিয়ে বলছে যে আপনি এই টাইপের কোর্স করেন, কোথা থেকে কোর্স করতে পারবেন, টপ রেটেড সেলার কারা, টপ রেটেড ওয়েবসাইট আছে কাদের, এইগুলো নিয়ে জাস্ট একটু স্টাডি করবেন। প্রয়োজনে আপনার স্টাডি আপনার করতে ভালো লাগে না, আপনি জাস্ট আসে জাস্ট একটু সময় পাস করেন, দেন এরপরের ট্যাবটা খুলেন। ওকে, ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি। এইটা হচ্ছে কি দেওয়া আছে, নিচে আসেন, এখানে দেখেন বিভিন্ন টাইপের মানে ফাইবারে বড় বড় পোস্টে বসে আছে এমন মেম্বারশিপরা এখানে আছে। আপনি এখান থেকে আপনার মানে বিভিন্ন টাইপের কিছু লিখতে পারেন, আপনি আপনার কোনো প্রবলেম যদি থাকে আপনি সেটা এখানে দিতে পারেন। তারপরে দেখবেন যে এখানে অনেকেই হয়তো বা সলিউশন দিবে। এই যে দেখেন এখানে বিভিন্ন ভাবে কিন্তু অনেকেই কিন্তু অনেক কিছু লিখে রাখছে, তাই না? This order will be marked and complete in 3 days. How can I get my first client? দেখছেন এটা কমন একটা কোশ্চেন উনি করছেন। দেন আরো কিছু আছে দেখেন, আরো নিচের দিকে আসেন, আরো নিচের দিকে আসেন। I need help, please help in improve me, I am new user. Then what is the new update for in Fiverr? You want to get your first order. You want to get your first order. কত সুন্দর ভাবে লিখছে। তারপর আরো আসেন দেখেন এখানে আরো ফাইবার টিপস দেখছেন, ফাইবার টিপস, ইউর ফাইবার এক্সপ্রেশন, তারপরে ফাইবার সুপার গ্লো, দেখছেন আরো কত টাইপের কি দেওয়া আছে। আরো আসেন নিচে আসেন, এখানে আসছেন আপনারা এর আগে? আমার শোনাই হয় নাই, আসেন কখনো? একবার আসছিলাম, জি, একবার আসছিলাম ভাই। শুধু আসলে হবে না, এখানে টাইম পাস করতে হবে, এখানে টাইম পাস করতে হবে, ফেসবুকে না ঘুরে এইগুলোতে টাইম পাস করতে হবে। আরো নিচে স্ক্রল করেন। ওকে ফাইন। দেন আপনি আরেকটা ট্যাবে যান, নেক্সট ট্যাবে যান। কমিউনিটি, নিচে আসেন স্ক্রল করে আরো নিচের দিকে আসেন। শেষ তো ভাই। আচ্ছা উপর দিকে যান, একটু উপর দিকে যান, ধীরে ধীরে উপর দিকে যান, উপরের দিকে যান। আচ্ছা ইন্ট্রোডাকশন, এখানে কি আছে, ফাইবার কমিউনিটি নেক্সট দিব। হ্যাঁ দেন। আচ্ছা, এইটা চেঞ্জ হচ্ছে এই পাশে এগুলো। আচ্ছা এখানে কি কি আছে, ইন্ট্রোডাকশন। আচ্ছা নেক্সট ট্যাবে যান, আমি এপিসোড খুঁজতেছি। আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে আপনাদের একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে বিশেষ করে বিভিন্ন টাইমে বিভিন্ন টাইপের এপিসোড হয়, অনেক ডেটে অনেক এপিসোড হয়। তো এই এপিসোডগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ বলতে আপনারা এই এপিসোডগুলো শুনবেন, দেখবেন যে কি টাইপের কোনটা নিয়ে কখন আলোচনা হচ্ছে। এখানে আপনি একটা পয়েন্ট একটা বাছাই করেন, একটা এপিসোড চুজ করেন, এটাই নিতে পারেন। দেন এটা স্টার্ট করেন, নিচের দিকে আসেন, হ্যাঁ স্টার্ট করেন, ওই যে উপরে প্লে বাটন গেল, হ্যালো, অরেঞ্জ প্লে বাটন আছে না, ওইখানে ক্লিক করেন। অরেঞ্জটা জি এখানে না ওইটা নিচে 19 এর পাশে জি এটার পাশে এটা ডান দিকে আপনার এটা? মাউসটা জি এটাতে ক্লিক করেন। শোনা যাবে না তো মনে হয়। জোরে দেন, শোনা হচ্ছে না? সাউন্ড তো ফুল ভাই, শুনতে পারবেন না তো, কারণ যে মিটে তো কি বলে পারমিশন সম্ভবত দেওয়া লাগে, তাছাড়া সম্ভবত। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, তাহলে তো হলো। ওয়েট খুবই ধীরে। সাউন্ড তো ভাই ফুল দিয়ে রাখছি।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাদেরকে যেটা বলবো যে এইখানে এসে আপনারা লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করে দেন অংশগ্রহণ করবেন। এই যে দেখেন লগ ইন করা নাই, দেখছেন? জি ভাইয়া। এইগুলোতে লগ ইন করবেন, দেন এগুলোতে পার্টিসিপেট করবেন। তাহলে কি হবে, কেন আমি আপনাদেরকে এতগুলো ঘোরালাম, এইগুলো যখন আপনারা প্রতিটাতে যখন টাইম পাস করবেন, প্রতিটাতে যখন অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করলে কি হবে, তখন ফাইবার দেখবে যে সুশান্ত চৌধুরী শুভ নামে যে একটা এখানে আইডি আছে, ইনি আপনার ফাইবার থেকে কিছু একটা করতে চাচ্ছে। আর আপনি বলেন, সাপোজ আপনার সাথে ভালো সম্পর্ক, আপনি একটা দোকান খুলছেন, আপনার সাথে একটা ক্লায়েন্টের খুব ভালো সম্পর্ক, যে আপনার দোকানে মাঝে মধ্যে আসে কিন্তু আপনার দোকান থেকে কিছু একটা কিনতে চায় কিন্তু কিনতে পারে না। আপনি নিজে এক সময় চাইবেন না যে যে প্রতিদিন আসে সে আমার এখান থেকে কিছু একটা কিনে খাক, এরকম কিছু চাইবেন না? আপনি যদি 3-4 মাস সাপোজ এরকম ভাবে সময় দিচ্ছেন, আপনি ফাইবারে ফোরামে যাচ্ছেন, ফাইবারের ব্লগে যাচ্ছেন, ইভেন্টসে, বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণ করতেছেন, তো অংশগ্রহণ করে যখন এরকম ভাবে টাইম পাস করতেছেন, টাইম পাস করতে করতে কিন্তু আপনি কাজ পাচ্ছেন না, কোনোভাবেই কাজ পাচ্ছেন না। আপনি বাইরে কাজ পাচ্ছেন, নতুন নতুন কিছু লিখতেছেন, তবু কাজ পাচ্ছেন না। তখন ফাইবার আপনার গিগটাকে ওরাই প্রমোট করবে, ওরাই আপনার গিগটাকে বিভিন্ন রকম ভাবে মার্কেটিং করা শুরু করে দিবে, বিভিন্ন জায়গাতে আপনাকে সাজেস্ট করতে। জানো, কারণ ফাইবার চাইবে যে আমার এখানে যে আসে, আমার এখানে যে একজন ভালো কিছু করতে চাচ্ছে, ওনার সাথে ভালো কিছু একটা হোক বা উনি কাজ পায়, এটা ওনারা চায়। বুঝতে পারছেন? তো এই জন্য এগুলোতে টাইম দিতে হবে আপনাদেরকে। সবাই কি ক্লিয়ার আমার কথা? জি ভাইয়া। ওকে, এখন বলেন আপনাদের কাজের কি অবস্থা? গতকালকে কাজ করছেন, ডিজাইন করছেন কি সবাই? সবাই জমা দিছেন শিলন আমি স্যারে? করি নাই ভাইয়া। হ্যাঁ ডিজাইন তো করছি বাট নিজেরই আসলে লাস্ট পর্যন্ত পছন্দ মানে দেখা জমা দেই নাই, মানে ডিজাইন করা আছে শুভ ভাই দেখাই স্ক্রিন শেয়ার পারবো বাট করতে পারেন, দেখি কি ডিজাইন করছেন, পছন্দ হয় না। মানে স্ক্রিন শেয়ার করেন, জমা আর কি দেওয়া হয় না আর কি। স্ক্রিন শেয়ার করেন। ভাই, তাহলে আমি স্ক্রিন অফ করলাম তাহলে। ওকে, আচ্ছা ভাইয়া ঠিক আছে, বুঝতেছি। অফ করবো ভাইয়া? জি জি অফ করেন। আর যারা স্ক্রিন শেয়ার করতে ভয় পান তারা কিন্তু সমস্যাগুলো নিজের কাছে রেখে দেন, যেটা কিন্তু আপনাদেরই বিপদের এক সময়। ওপেন করতেছে একেবারে। কোথায় ডিজাইন আপনার? এর থেকে বেশি আমার কিছুই মানে মাথায় আসতেছিল না। আচ্ছা আমি আপনাদেরকে এই ফার্স্টে হচ্ছে বলছিলাম, ডিজাইন আর কি। ঠিক আছে বুঝতে পারছি ডিজাইন, কিন্তু আমি আপনাদেরকে প্রথমে ডিজাইন কপি করতে বলছিলাম যে আপনার ডিজাইনগুলো এখন কপি করেন, বলছি না? কেন কপি করতেছেন না? এখন তো ডিজাইন মাথায় আসবে না। কম্পিটিশনে দিব দেখার কপি কপি করে দেন, কপি করেন, একটা ডিজাইন আপনি চুজ করেন তো। দাঁড়ান, আমার কাছে আরো আছে, আপনি আমার কাছে আরো আছে, মানে কপি করাই আছে। এক মিনিট, প্র্যাকটিসের জন্য আমি কপি করছিলাম, করে রাখলাম ক্লাসে। আগে সেখানে রাখছিলাম রেড কার্ড গ্রিন কার্ড, ফটোশপে করছি অবশ্য সেগুলো।
এই যে এগুলো তো প্র্যাকটিস করছিলাম, মানে দেখে দেখে বানাইছিলাম। তখন আর কি অত ভালো যে পারতাম না, মোটামুটি এরকম পেন টুলের প্র্যাকটিস গুলো এটা দিয়ে করছি। এগুলো আর কি ভাইয়া বেসিক্যালি কপি করতে ট্রাই করছে এই জিনিসটা পুরোটা। মানে এটা ফটোশপে, আচ্ছা ভাইয়া ফটোশপে যখন আমি জেপিজি সেভ করি কালারটা এমন কেমন জানি লাইক হয়ে যায়, বাট মানে ইউজুয়ালি এইভাবে বানানো, বুঝছেন? মানে আমার এই কার্ডটা বুঝতে পারছি, এটা সিএমওয়াই হ্যাঁ দেওয়া এই জন্য সিএমওয়াই দেওয়া। ও আচ্ছা, এই যে এই যে এইটাও আমার এইটা বানানো, মানে এগুলো সব প্র্যাকটিসে বানাইছিলাম, বুঝছো? ওই যে আচ্ছা, তাহলে আপনি যে কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন ওই কন্টেস্টের এখানে দেখেন কি টাইপের ডিজাইন করা হয়েছে, সেখানে সিমিলার রেখে আপনি একটা কাজ করেন না। এর ভয় মানে ভালো হচ্ছে না, এই জন্য যদি কাজই না করেন তাহলে তো হবে না ম্যাম, কাজ করতে হবে। জমা দিই তার কতক্ষণ, কিন্তু লাগে যদি মানে যেমন ভাই দেখা এখানে দেখাতে পারবো আমার এখানে ইয়া থেকে দেখাতে মানে কয়েকটা রিজেক্ট খাইছে তো লাইক মন টন খারাপ হয়ে গেছে, দূরে এত কষ্ট করলাম। রিজেক্ট খাবেন, সমস্যা নেই। এই যে এখানে এটা কত সিম্পল ডিজাইন না, দেখেন তো। আমার দেখেন তো কত অলমোস্ট আমারটার মতো, বাট আই একটু ফ্যান্সি, এখানটা দাগ টাগ দিছে। দাগ দিছে, দাগটা দিছে না। দেখেন ফন্ট গুলো দেখেন, এই যে ফন্ট গুলো কিভাবে রাখেন, এখানে একটা দাগ আর এখানে একটা দাগ। ফন্ট গুলো দেখেন, ডিজাইন গুলো দেখেন। তাহলে কেন পারলেন না আপনি? এই একটা করছেন ডিজাইন, আরো আমি বেশ সব দিছি। আর কে কে ডিজাইন করছেন? শুভ ভাই আপনার ডিজাইন কোথায়? শুভ মাহমুদ আপনার ডিজাইন কোথায়? শুভ মাহমুদ, সুরভি রয় আপনাদের ডিজাইন দেখেন। আচ্ছা ভাইয়া এই জিনিসটা দেখেন তো, এটা একটু কিভাবে করছো বলেন তো? এই এটা কি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিছে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আলাদা? ডাউনলোড করে চোস্ত পুরো চিপ বানায় ফেলছে। ঠিক বানাই ফেলছে। ওমা এটা আবার সিলেক্টেড হয়েছে, ইমেল দিস। আরে ভাই ইউজুয়ালি লাইক এত এটা কালার তো অনেক বেশি, সম্ভব লাইক বেশি ফ্যান্সি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে স্ক্রিনশটটা অফ করলাম। সেট অফ করেন। আরে এই কি বলে, শুভ মাহমুদ ভাই আছেন? স্ক্রিন শেয়ার করেন। আজকে আমারটা স্ক্রিন শেয়ার করলে না করলে হয় না। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আপনি ডিজাইন দেখান আমাদের, ডিজাইন করেন। কালকে পরে করতে পারি নাই। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, এখন করেন, এখন করেন, দিতেই তো পারেন। ভাইয়া এই আমার টুইটারের ওই পোস্টটা ডিলিট করে দেন নাকি? আপনার কোনো কি কিছু দেখানো আছে এখানে? ডিলিট করবেন কেন? আর ওই পোস্টটা তো এখনো কোনো কাজের না আপাতত, কারণ অবশ্যই কাজে। একটা বিজনেস কার্ড রিলেটেড এখনো তো কোনো গিগ খুলিনি। তো কি হইছে, আপনি প্যাটার্ন দিয়েও টুইট করবেন, আপনার প্যাটার্ন গিগ থাকতে হবে? থাকতে হবে না, আপনি জাস্ট যে কোনো একটা ডিজাইন দিয়ে আপনি গিগ করতে পারেন। আর কি ওই টুইটারটা অন্য আরেকটা কাজের জন্য তো শুনেন শুনেন, ব্যাপারটা এমন, আপনার জন্য একটা অপরচুনিটি, আপনি ফ্লায়ারের উপর গিগ করে রাখছেন, বিজনেস কার্ডের দিয়ে টুইট করছেন, কারণ বিজনেস কার্ডটা দরকার, আপনাকে ফ্লায়ারের ওখানে নক দিবে, বলবে যে সুশান্ত আমার একটা বিজনেস কার্ড দরকার, আপনি যে টাইপের ডিজাইন করছেন আমার এই টাইপের দরকার, স্বাভাবিক। আচ্ছা একটা অপশন। আচ্ছা আচ্ছা শুভ ভাই এইটুকু করছেন না? এর পরে আর কোনোদিন নেই। নতুন ডিজাইন শুরু করেন, এখন নতুন ডিজাইন শুরু করেন। ঠিক আছে ভাইয়া, শুরু করতেছি। আচ্ছা ভাইয়া ওই একটা কথা, যে আমি বুঝছেন একটা বিজনেস কার্ড কম্পিটিশনে দিছিলাম, তো ওইটা হচ্ছে কি ওই কার্ডটা বেসিক্যালি আমি ডাউনলোডই করছি, মানে ফ্রিপিক থেকে এআই ফাইলটা ডাউনলোড করে ওইটা এডিট করে দিছিলাম। তো ওখানে সাবমিশনের সময় আসে যে কিছু মানে এই কাজ সবকিছু আমার, আর না হয় কিছু জিনিস আমি অন্য জায়গা থেকে নিছি। তো আমি ওইটাই দিছি, কিছু জিনিস আমি বেসিক্যালি কার্ডটাই তো নিছি, আমি জাস্ট হালকা একটু এডিট করছি, এটা কালার চেঞ্জ করছি আর কিউআর লোগো টোগো বসাইছি কিছু। তো
ওইটাই বললাম তো, কোথা থেকে ডাউনলোড করছি এটাও দিছি। হ্যাঁ, এই লিঙ্কটাও আমি দিছি ওইখানে, ওখানে। বাট প্রবলেমটা হচ্ছে যে ওইটা মানে ওকে সাবমিশন ডান, বাট ওইটা আর আমি দেখতেছি না। মানে আমি যে এন্ট্রি করছি ওইটা রিলেটেড কোনো নোটিফিকেশন ওটা আমি দেখতেছি না এন্ট্রিজ গুলোর মধ্যে। এখন এটা কি লাইক আগেই বাদ দিয়ে দেয় না কিরকম হলে? বাদ দিলে তো ইয়া হওয়ার দরকার, মানে নেওয়ারই কথা ছিল না। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে পারেন, আমি আপনাদের যে কোনো প্রবলেম বলবো এখন। ভাইয়া আমি জুয়েলারি ক্লিপিং নিয়ে একটা গিগ করতে চাচ্ছিলাম, ক্লিপিং অর ব্যাকগ্রাউন্ড রিমুভ এই নিয়ে একটা গিগ করব, কিন্তু স্যাম্পল ইমেজ সোর্স কোথা থেকে নিব? আপনি একটু এই ব্যাপারে তথ্য দিতে পারবেন? ইমেজ ডাউনলোড করেন কোথা থেকে বেশিরভাগ? ইমেজ ডাউনলোড করেন কোথা থেকে বেশিরভাগ সবাই? ভালো রেজুলেশন পাই না, রেজুলেশন এত লো কোয়ালিটি, আর এটা যখন গিগ বানাবো তখন আরো কোয়ালিটি খারাপ হয়ে যায়। আচ্ছা, ভালো রেজুলেশন পাচ্ছেন না। আপনার কাছে কি কোনো স্যাম্পল আছে? আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা আজকে থেকে এখান থেকে ডাউনলোড করবেন। আমি এর আগে মেবি 12টা লিংক দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা কি পেয়েছেন এগুলো? আমি আপনাদের গ্রুপে পোস্ট করলাম, একটু দেখেন এখানে ভালো কিছু পান কিনা। আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো কাজ করলে imagebazaar.com এখানে থেকে নিতে পারেন। এখানে ভালো ভালো ইমেজ পাবেন, খুবই সুন্দর সুন্দর ইমেজের রেজুলেশন পাবেন। আর আমি আপনাদের 12টা লিংক কি দিয়েছিলাম এর আগে? 12টা লিংক ডাউনলোড করার ফ্রি সোর্স ছিল। না ভাই, দেন নাই। দেই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিব না। ও সরি, দিব পরে দিব। ভাইয়া এখনই দেন। না এখন দিব না, এখন একটা দিলাম, এই একটা নিয়ে চালাম, আর ওই একটা দিব পরে, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন। কারো কোনো প্রবলেম আছে কি এখন? কারো কোনো প্রবলেম থাকলে বলেন। নাই? কোনো প্রবলেম নাই? নেক্সট ক্লাসে কিন্তু তাহলে আমি কোনো প্রবলেম নিব না। নেক্সট ক্লাসে এসে কিন্তু আমি শুধু ডিজাইন শুরু করে দিব। পসিবল? পারবো কি? হ্যাঁ ভাই, এটাই করেন, যেহেতু কেউ কোয়েশ্চেন করতেছে না। আমি কি আচ্ছা ভাই, আমি কি তাহলে গিগ ওইটা আজকে দেখাবো এখন? ওই যে গিগের প্রবলেম গুলো বললাম যে। নেক্সট ক্লাসে কোনো প্রবলেম দেখব না। আচ্ছা তাহলে আমি প্রেজেন্ট করলাম। এইটা হচ্ছে ভাইয়া, এই হচ্ছে আমার 4টা মানে 4টা গিগ। জি জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, 4টা গিগ দেন। তো বেসিক্যালি প্রবলেম হচ্ছে এটা গিগস দেখো। কোনটাতে ইমপ্রেশন লাইক আসতেছে না বলেন? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি ওইটাই। আমার এইটা হচ্ছে সবচেয়ে বেশি আছে, মানে 289 এ 6টা ক্লিক, যেখানে এখানে হচ্ছে অলমোস্ট দ্বিগুণ 409, বাট ক্লিক হচ্ছে মাত্র 5টা। সবচেয়ে কম হচ্ছে যে এনহ্যান্সার, আমি ভাবতেছি যে এইটা ডিলিট করে দিব। এটাতেও দেখবেন না, আর দেখবেন যে লাস্ট 13 ডেজ না, লাস্ট 7 ডেজ দেখা। সরি, ডান দিকে 7 ডেজ দেখা। 7 ডেজ না? জি জি জি। হ্যাঁ, এখন দেখেন আপনার কোনটা বেশি, তার মানে ওটাই বেশি। 2 নম্বরটা এই যে এটা রেস্টোর ইমপ্রেশন, এটা বেশি, এটা কি আছে একটা। জি, এটাই ভালো করতেছে। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এইটাই ভাই, ওই যে আমি বললাম না বিহান্সে এটা দিতেছে আমাকে, এটা চুলতে নক দিয়েছিল আবার। আচ্ছা আমি বলি শুনেন, আজকে জি যেটা ভাই। বললাম না, মিনিমাম 3-4টা টুইট করেন আজকে রাতে। টুইট করেন, লিংকডইনে পোস্ট করেন, ইনস্টাগ্রামে পোস্ট করেন, ফেসবুকে বিভিন্ন জায়গাতে শেয়ার করেন। তারপরে দেখেন আজকের রিপোর্টটা কি। আমি জাস্ট এটা বলতেছি, আজকে যতটুকু দেখালাম, স্পিকারটা মিউট করেন প্লিজ সবাই। আজকে যতটুকু দেখাইছি এতটুকু করেন, দেন দেখেন আপনাদের
ইমপ্রেশন কেমন আপডেট হবে, ঠিক আছে? রিজন বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, আজকে একটু দেখেন যে কিভাবে। মানে বেসিক্যালি প্রমোট করবো আর কি, রাইট? আপনার টেকনিক গুলো ইউজ করবো এবং প্রমোট করবো, এই তো। জি জি জি, আগে শেয়ার করেন বিভিন্ন জায়গাতে। আর যেটা বললাম ফাইবারও সময় দেন, ফাইবারে একটু সময় দেন, দেখেন কি হয়। আচ্ছা, আর ভাই এই যে এই জিনিসটা, আসলে এই জিনিসটা দেখেন, এই যে দেখছেন, মানে এখন তো দেখাচ্ছি না ইউজুয়ালি, মানে সেন্টারে দুইটা না এরকম হচ্ছে অ্যাক্টিভ 2 দেখায় বা 4 দেখায়, বাট আসলে নো রিকোয়েস্ট ফাউন্ড। এটা কমন প্রবলেম অনেকেরই এখন হয়। যদি অফারই না পায় তাহলে সেল করবো কিভাবে? আচ্ছা, অফার না পাই, অফার পাওয়ার জন্য আপনি যখন গিগ খুলে দুইটা সেল। আচ্ছা, অফার পাওয়ার জি। জন্য আপনাকে কিওয়ার্ড গুলো চুজ করতে হবে ভালোভাবে, ঠিক আছে? আর আপনার যেগুলোর উপরে গিগ খোলা আছে এগুলোর উপরে একটু কাজটা একটু কম, ঠিক আছে? কাজ সবচেয়ে বেশি আমি দেখি ফ্লায়ার, ম্যাগাজিন, এরপরে লোগো, সবচেয়ে লোগোর উপরে বেশি থাকে। ওইগুলোর উপরে বাইরে একটু বেশি থাকে। ফ্লায়ার, ম্যাগাজিন, লোগো না? জি জি জি, এগুলোতে একটু বেশি আচ্ছা থাকে। এছাড়া থাকে ইউআরএল। ভাইয়া ওইগুলো তো এখন আমরা মানে শিখি নাই, দ্যাটস ওয়াই তো ওইগুলোর উপর আমরা কোনো ইয়ে করতে পারতেছি না। এই আপনার ফ্লায়ার ডিজাইন করতে পারেন না? ভাইয়া না ভাই, এই যে আমাদের এটা হইতেছে তো ব্যাকগ্রাউন্ড রিমুভালের ট্যাগ গুলো। ভাইয়া এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভালের ট্যাগ গুলো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অ্যাডিং ব্যাকগ্রাউন্ড। গুলো ভুল দেয়, আমি বলতে বলি ট্যাগের উপরে কোনো ভুলের কথা বলতেছি না। আমি বলছি আপনার গিগ গুলো কিসের উপরে খোলা আছে সেটার উপরে তো কাজ আসবে, তাই না? এখন যার লোগোর উপরে খোলা আছে তার তো লোগোর উপরে কাজ ও আসবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি এখন আপনি বুঝতে পেরেছি। ব্যাকগ্রাউন্ডের উপরে সেরকম কাজ দেয়, এই জন্য বাইরে পাঠানোর অপশন আসতেছে না। জি, বুঝতে পেরেছি। ব্যাপার, এর বাইরে আর কিছু না। কাজ করেন আজকে থেকে, একটু মার্কেটিং করেন, দেখেন। আর ইমেজেসও করবেন, প্রতিটা গিগ খোলার সময় ইমেজেসও করে দিবেন অবশ্যই। গিগ খোলার সময় ইমেজ কি করব? ইমেজ এসইও করে দিবেন, যেটা দেখাচ্ছি শুরুতে। আচ্ছা, শুরুতে জি জি। ইমেজ এসইও করে আপনি ফাইবারে আপলোড করবেন, ইমেজ এসইও করে আপনি ফ্রিল্যান্সারে আপলোড করবেন, ইমেজ এসইও করে আপনি টুইট করবেন, ইমেজ এসইও করে। এই যে ভাই এটার কথা বলছিলাম, এই যে এই কার্ডটা বুঝছেন আমি কি করছি? এই কার্ডে আমি জাস্ট, আচ্ছা আমার কাছে ফাইলটা সেভ ছিল, আচ্ছা যাক, আমি হচ্ছে এটা ছিল হলুদ আর সাদা, আমি হচ্ছে কালো, সবুজ আর সাদা করলাম। আইকন গুলো এখানে ফন্ট গুলো চেঞ্জ করছি, লেখাগুলো এদিক এদিক করছি, আর এই তো বেসিক্যালি এই করছি। আর যে কিউআর লোগোটা মানে কিউআর কোডটা লাগাইছি, দ্যাটস ইট। মানে বেসিক্যালি এখানে ব্রাশ সিস্টেমটার কালার চেঞ্জ করছি, জাস্ট এটুকুই ইয়া করছি। ওইটার জন্য আর কি পরে এন্ট্রিতে হইছে, বাট মানে এন্ট্রিতে তো সাবমিট করছি, বাট দেখাচ্ছিল না আর। কপি থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে? কপি জিনিস ফাইবারে একটু ইগনোর করেন, ঠিক আছে? কারণ ফাইবার মার্কেটপ্লেসটা এখনো যতটা সহজ আছে ভাই থাকবে না, সামনে হয়তো আরো হার্ড হয়ে যাবে। রেজন ভাই, জি আচ্ছা ভাই, আশিক ভাইয়া, জি আচ্ছা ভাই, ঠিক আছে। আমি যেই গিগগুলি সাবমিট করছি ওগুলি তো আপনি যেভাবে এসইও দেখাইছেন ওইভাবে তো করি নাই, এখন কি ওগুলি করা যাবে নাকি আবার নতুন গিগ করে একটু আপনার নতুন গিগ করলে দেন করতে পারবেন। তো আগের গুলি যেগুলি সাবমিট করে করছে ওগুলি রিরাইট করা যাবে না? না, এডিট করার চেয়ে ডিলিট করে দেওয়া ভালো। এডিট করলে র‍্যাঙ্ক খুব ভালোভাবে কমে যায়। এডিট করার সাজেশন কাউকে দিব না। আমরা তো আজকে যেভাবে দেখাচ্ছেন ওই জিনিসটা তো জানতাম না, তো আমরা তো আগে যে 3টা সাবমিট করছি ওইটাকে কি কোনোভাবে আপনি যেভাবে করছেন কোনোভাবে কি করা যায় না? আরো কিছু ডিজাইন করেন, সুন্দর সুন্দর ডিজাইন করে দেন এগুলো ডিলিট করে দিন, সমস্যা নেই। অতটাও তো করেন না, তাই না? এখন তো আপনাদের ডিজাইনটা এখন শুরু মাত্র। বিজনেস কার্ড ডিজাইন মাত্র বিজনেস কার্ড দেখাইছে না? নেক্সট ক্লাসে অথবা ফেসবুক কভার ফটো, সোশ্যাল মিডিয়া ব্যানার এগুলো দেখাবো, তারপরে ফ্লায়ারের দিকে যাবো ধীরে ধীরে, ফ্লায়ার ম্যাগাজিন। না ভাই, আমার কোশ্চেনটা ছিল আমরা যে মানে গিগ যেগুলি সাবমিট করছি ফাইবারে ওগুলি কি কোনোভাবে আপনি যেভাবে এসইওটা যে যে নতুন যখন আরো অ্যাডভান্স লেভেলে যাবেন, এখন আপনাদের গিগ গুলো খোলা আছে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার এডিটিং, এইটা ওটা হবে যাবে, ছোটখাটো কাজের উপর আছে। যখন আপনারা ফ্লায়ার, ম্যাগাজিন, ক্যালেন্ডার এইগুলোতে যাবেন তখন এগুলো ডিলিট করে দিয়েন, সমস্যা নেই। তখন নতুন গিগ অ্যাড করে দিয়েন, অ্যাড করে তখন এগুলো ডিলিট করে দিন, এখন করার দরকার নেই। ওকে, আপনি যখন নিজে থেকে বুঝবেন যে আসলে আমার এটার গিগ দরকার নেই, এই গিগটা দরকার নেই, আমি লোগোর উপরে দুইটা গিগ করব, আমি এটার উপরে গিগ করব, আপনি নিজে থেকে কিছুদিন পরে বুঝবেন, ঠিক আছে? এখন খুলছেন, খুলে রাখেন, সমস্যা নেই।
বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আশা ক্লাস এতটুকু। কেমন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।